ডেফিনিট ইন্টিগ্রালসে কিছু ফান্ডামেন্টাল থিওরামস আছে যেগুলোর অ্যাপ্লিকেশন আমরা সবচেয়ে বেশি দেখতে পাই এনি কম্পিটিটিভ এক্সামস লাইক জেই মেন্স বা জেই অ্যাডভান্স। আমি সবগুলো থিওরামস অলরেডি বোর্ডে নোট ডাউন করে রেখেছি। তো কোন কেসেসে আমরা কিরকম কেসেসে আমরা কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে লাগে আমি একটু শর্টে এক্সপ্লেন করে দিচ্ছি। সবগুলোরই আমি প্রবলেমস দেখাবো, সবগুলোর উপর বেসড, তাও একটু এক্সপ্লেনেশন আমি করে দিচ্ছি। ফার্স্ট যেই থিওরামটা আছে বা ফার্স্ট যে ফর্মুলাটা আছে এটাতে বলা হয়েছে যে কোনো একটা ফাংশন এফ এক্স ওকে যদি এর থেকে বিতে ইন্টিগ্রেট করি, তাহলে আমি যদি ওর ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিই তাহলে আমার রেজাল্টেন্টটা সেম থাকবে। উইচ মিনস দেখো এখানে এফ এক্স আছে, এখানে এফ জেড আছে, এখানে ডিএক্স আছে, এখানে ডিজেড আছে। আমি কি করলাম, যেই ভ্যারিয়েবলটা এখানে ইউজ করেছি এটাকে আমি জাস্ট রিপ্লেস করে দিলাম জেড দিয়ে, তো আলটিমেটলি আমার রেজাল্টটা সেম থাকবে। আচ্ছা, এটা হলো ফার্স্টটা। সেকেন্ডটাতে হয়েছে যদি আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে এক্সচেঞ্জ করে দাও, ঠিক আছে, মানে আপার লিমিটের জায়গাতে লোয়ার লিমিট আর লোয়ার লিমিটের জায়গাতে আপার লিমিট, তাহলে তোমার রেজাল্টটার সামনে একটা মাইনাস এসে পড়বে। দেখো এখানে এক্সপ্রেশনটা আছে, আমি আগে এ টু বি ইন্টিগ্রেট করেছিলাম, এখন বি টু এ করলাম, তো সামনে একটা মাইনাস পুট করে দিয়েছি। ক্লিয়ার? থার্ডটা আসছে যদি এ টু বি এফ এক্স ডিএক্স করো, মানে এ টু বি আমি ইন্টিগ্রেট করছি এফ এক্স ফাংশনটাকে, তাহলে তুমি এই ফাংশনটাকে দুটো সেপারেট ইন্টিগ্রালসে ডিভাইড করতে পারবে। সেপারেট ইন্টিগ্রালসে ডিভাইড করো বলতে মানে সাপোজ আমি এ টু বি এফ এক্সটাকে ইন্টিগ্রেট করলাম, তো ওর মাঝখানে আমি একটা কোনো পয়েন্ট নিয়ে নিলাম এক্স ইকুয়ালস টু সি। তো আমি এ টু সি যদি ইন্টিগ্রেট করি, আবার সেম যদি সি টু বি ইন্টিগ্রেট করি, তাহলে আমি রেজাল্টেন্টটা সেম পাবো। বোঝা গেল কি? আর অলওয়েজ মেক শিওর করতে লাগবে যেই পয়েন্টে তুমি ব্রেক করছো মানে ইন্টিগ্রালটাকে, এরকম এর থেকে বি ছিল তো ইন্টিগ্রালটা, আমি সি পয়েন্টে ব্রেক করলাম, দেখো এ টু সি দেন সি টু বি। মেক শিওর করতে লাগবে সি পয়েন্টটা আমার এ আর বি এর মাঝখানে যাতে থাকে, মানে সি শুড বি গ্রেটার দেন এ এন্ড স্মলার দেন বি। এটা হলো থার্ড থিওরামটা। ফোর্থটাতে বলা হয়েছে জিরো টু এ তে যদি তুমি একটা ফাংশন এফ এক্স কে ইন্টিগ্রেট করো, তাহলে তুমি সেম ফাংশনটাকে তাহলে তুমি কি করতে পারবে, বেসিক্যালি এক্স কে রিপ্লেস করতে পারবে এ মাইনাস এক্স দিয়ে। বোঝা যাচ্ছে কি? বেসিক্যালি আমি জিরো টু এ যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি এভরিথিং সেম থাকবে, জাস্ট এ মাইনাস এক্স কে রিপ্লেস করে দেবো কি এ মাইনাস এক্স দিয়ে, ডিএক্সটা যেরকম আছে এরকম থাকবে, এটাকে কিছু চেঞ্জ করতে লাগবে না। এখন এই থিওরামটা আমার অল ইন্টিগ্রালস এর জন্য ভ্যালিড, মানে অল ইন্টিগ্রালস যেটা এই ফর্মেটে পড়বে, ঠিক আছে, এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে এটাকে আমি জাস্ট পার্টিকুলার একটা কন্ডিশনে অ্যাপ্লাই করতে পারবো এরকম কিছু। এবার এনি ইন্টিগ্রালসে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। এখন ফিফথ যে থিওরামটা আসছে এটা এটার থেকে বেসিক্যালি ফোর্থটা আসে, বাট ইম্পর্টেন্ট আমার ফোর্থটা বেশি, ঠিক আছে। ফিফথটাতে কি হয়েছে, আগে কি ছিল জিরো টু এ ইন্টিগ্রেট করেছিলাম, আর ফিফথটাতে এ টু বি ইন্টিগ্রেট করছে। তো সিমিলার ওয়েতেই থাকবে, জাস্ট ডিফারেন্সটা থাকবে ইনস্টেড অফ এ এখানে এ প্লাস বি মাইনাস এক্স হবে। বোঝা গেল? এখন আসছি সিক্সথ থিওরামটাতে। সিক্সথটাতে বলেছে জিরো টু টু এ এফ এক্স ডিএক্স যদি করি ইন্টিগ্রেটটা, তাহলে এটা জিরো টু এ হয়ে যাবে গিভেন দ্যাট এফ এক্স প্লাস এফ অফ টু এ মাইনাস এক্স। এগুলো শিখে নিতে লাগবে ডাইরেক্টলি, এগুলোর ডিরাইভেশনে গিয়ে লাভ হয় না কিছু, কারণ এগুলোর অ্যাপ্লিকেশন আমাদের এক্সামসে থাকে। সেভেন্থটা, এটা একটা ইম্পর্টেন্ট থিওরাম, এটা আমার বেসিক্যালি সিক্স থিওরামটার থেকে আসছে, বা সিক্সটার ইউজ কেস খুব কম থাকে, মেইনলি ইউজ হয় আমার সেভেন্থ থিওরামটা। এটাতে কি বলেছে, যদি এফ অফ টু এ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ এক্স হয়, মানে এই এফ অফ টু এ মাইনাস এক্স এফ এক্স এর সাথে যদি ইকুয়াল হয়, তাহলে কি হয়ে যাবে, টু টাইমস অফ এফ এক্স, তো এটাকে আমি এখানে রাখলাম, ঠিক আছে। আর যদি এফ অফ টু এ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এফ এক্স হয়, দেন এর রেজাল্টটা আমার জিরো হয়ে যাচ্ছে। তো এটা বেসিক্যালি আমার সিক্স থিওরাম থেকে আসছে সেভেন্থটা। সিমিলার ওয়েতে এইথ থিওরামটা কি আছে, মাইনাস এ থেকে এ কে ইন্টিগ্রেট করলাম এফ এক্স কে, এটা কি থাকে জিরো টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স, ঠিক আছে। তো এটার থেকে আসে নাইন্থ থিওরাম, যেটা আবার খুবই ইম্পর্টেন্ট। এটাতে কি করি আমরা, বেসিক্যালি অড ইভেন ফাংশনের কেসেস নেই। যে ফার্স্ট কেসটা হলো ইভেন ফাংশনের কেস, আর সেকেন্ডটা হলো আমার অড ফাংশনের কেস। কারণ অড ফাংশন আর ইভেন ফাংশন কি, যেই ফাংশনটা এফ অফ মাইনাস এক্স পুট করলে পরে আমার এফ অফ এক্সই আসছে, এটাকে বলি আমরা কি ইভেন ফাংশন। আর এফ অফ মাইনাস এক্স যদি মাইনাস অফ এফ এক্স আসে, তাহলে এটা কি হয়ে যায়, অড ফাংশন। তো ইভেন ফাংশনের কেসে আমার মাইনাস এ থেকে এতে যদি ইন্টিগ্রেট করি এফ এক্স কে, তাহলে রেজাল্টটা জিরো টু এ এফ এক্স ডিএক্স এর টু টাইমস আসবে। আর অর্ডার কেসে কি হয়, জিরো হয়ে যায়। তুমি জাস্ট
এফ অফ মাইনাস এক্স এর জায়গাতে এই ভ্যালুস গুলো পুট করো, এটা এসে করবে কনক্লুশনটা। ঠিক আছে, আর 10th কেসটা হয়েছে আমার বেসিক্যালি পিরিয়ডিক ফাংশনের জন্য। ঠিক আছে, এখন পিরিয়ডিক ফাংশন কি, যেই ফাংশনটা একটা পার্টিকুলার পিরিয়ড পরে সেম ভ্যালু রিপিট করতে থাকে ওদেরকে আমরা বলি কি পিরিয়ডিক ফাংশন। তো পিরিয়ডিক ফাংশন জন্য সেপারেট করে একটা লেকচার থাকবে ডেফিনেট ইন্টিগ্রালসেরই, ওটাতে আমি এটাকে আরো ভালোভাবে এক্সপ্লেন করব। তাও আমি এটা দিয়ে দিচ্ছি জেনারেলাইজ ভাবে, 0 টু এন এ, যেখানে এটা আমার কি পিরিয়ড অফ এফ। দেখো এফ অফ এ প্লাস এক্স ইকুয়ালস টু এফ এক্স, মানে এফ এক্স এর পিরিয়ড কি এ। তো এই কেসে কি হয়, আমরা 0 টু এ এফ এক্স কে ইন্টিগ্রেট করলে যতটুকু যেই ভ্যালুটা আসবে এটাতে n টাইমস আমার 0 টু এন এ অবধি করলেও সেম আসবে। বোঝা গেছে? তো এখানে কি হচ্ছে বেসিক্যালি এই যে nটা আমার কি হয় সামনে এসে পড়ে। ঠিক আছে, কেন সামনে আসছে, কারণ এই ফাংশনটা আমার 0 টু এ ইন্টিগ্রেট করা যাওয়ার কথা, আর 0 টু n n টাইমস অফ a ইন্টিগ্রেট করলে বেসিক্যালি n টাইমস অফ দ্য এরিয়া অফ 0 টু a আসবে। বোঝা গেছে? তো এটা আমি পিরিয়ডিক ফাংশন সেপারেট করে বোঝাবো, এটাতে এত জোর দেওয়ার দরকার নেই, এটাতে সেপারেট লেকচার থাকবে। এখন আমি এই সবগুলো ফর্মুলাসকে কিছু র্যাঙ্কিং করছি বলতে কি এই সবগুলো ফর্মুলাস ইকুয়ালি ইম্পর্টেন্ট আমি বলবো না, বলতে কিছু ফর্মুলা আছে যেগুলো খুব এক্সটেন্সিভলি ইউজ হয়, কিছু ফর্মুলা আছে যেগুলো রেয়ারলি ইউজ হয়। ঠিক আছে, তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা হলো আমার ফোর্থ ফর্মুলাটা। তো এটাকে জাস্ট একটা নেমিং করার জন্য, ঠিক আছে, আমি কি দিলাম কিং, এটা হলো ফোর্থটা। ঠিক আছে, ফোর্থ ফর্মুলাটাকে আমরা বলবো কি কিং। আমরা এনি টাইপ অফ প্রবলেম যদি সলভ করি এটার মধ্যে কিং যদি আমি মেনশন করে বুঝবে আমি ফোর্থ ফর্মুলাটার কথা বলছি। ঠিক আছে, তো এটাকে আমি কেন কিং দিলাম, কারণ এই টেকনিকটা বা এই ফর্মুলাটা আমার খুবই এক্সটেন্সিভলি ইউজ হয় ডেফিনিট ইন্টিগ্রালস, প্রচুর প্রবলেমসে এটার ইউজ কেস থাকে। ঠিক আছে, তো এভরি টাইম আমি ফর্মুলাটাকে রিপিট করবো না, আমি জাস্ট কিং বলবো, কিং বললে বুঝবে আমি ফোর্থ ফর্মুলাটা ইউজ করছি। ঠিক আছে, তারপরে এটার পরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হলো আমার সেভেন্থ ফর্মুলাটা। এটাকে আমি নেমিং করছি কুইন। কেন কুইন দিলাম, কারণ এটার পরে আমার নেক্সট যেই সবার চেয়ে বেশি ইউজ হয় এটা হলো সেভেন্থ ফর্মুলা যেটা আছে। সেভেন্থ ফর্মুলা ফার্স্ট কেসটা বেসিক্যালি, সেকেন্ড কেসটা অটোমেটিক্যালি এসে পড়ে, তো এটা এত মাথায় মানে এটার ইউজ কেসটা ডাইরেক্ট এসে পড়ে, এটাকে এত দেখতে লাগে না। বাট ফার্স্ট যে কেসটা এটা আমার সবার চেয়ে বেশি ইউজ হয়। বোঝা গেল? তো এটা হলো কুইন। এরপরে যেটা ইম্পর্টেন্ট আছে এটা হলো নাইন্থ ফর্মুলাটা, এটাকে আমি নাম দিচ্ছি জ্যাক। আশা করি কিং কুইন জ্যাক কার্ডস এর হাইরার্কি সবাই জানো, তো এটা দিয়ে মনে রাখতে ইজিয়ার হবে হাইরার্কি ওয়াইজ যে কোনটার হাইরার্কিটা বেশি আছে, উইচ মিনস এটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের প্রবলেম সলভ করতে অনেক ইজিয়ার হবে, বাট মনে রাখতেও তোমাদের অনেক ইজিয়ার হবে। এর জন্য আমি নোমেনক্লেচারটা দিচ্ছি, এবং এটা কোনো ডেফিনিট বা ফিক্সড নোমেনক্লেচার না, এটা জাস্ট আমি একটা দিলাম র্যান্ডম নোমেনক্লেচার। এখন এটা জ্যাক, একটা ফর্মুলা আছে যেটা ইন্ডিভিজুয়ালি কাজ করে। এখন ইন্ডিভিজুয়ালি কাজ করে বলতে কি, এটা মানে সেপারেটলি কাজ করে, বাট এটা কারোর উপর এতটা ডিপেন্ডেন্ট না। এটা হলো আমার থার্ড ফর্মুলাটা। তো থার্ড ফর্মুলাটাকে আমি দিচ্ছি এইস। ঠিক আছে, নোমেনক্লেচারটা হলো, তো থার্ড ফর্মুলাটা হলো এইস, ফোর্থ ফর্মুলাটা হলো কিং, সেভেনটা হলো কুইন, আর নাইন্থটা হলো জ্যাক। তো আমি এনি প্রবলেমসে যদি এই ফর্মুলাস গুলো ইউজ করি তাহলে ওদেরকে আমি এই সেম নোমেনক্লেচার দিয়ে মেনশন করব। ঠিক আছে, এটা ইজিয়ার হবে, প্লাস তোমাদের আন্ডারস্ট্যান্ড করতেও অনেক সুবিধা হবে, কারণ আমি মুখে মুখে বলবো একটা ফর্মুলা, তো ফর্মুলাটা তো ক্যাচ নাও করতে পারো, বাট এই কিং কুইন আর জ্যাক হিসেবে তোমরা ফর্মুলাটাকে আইডেন্টিফাই করতে পারবে মাচ ইজিলি। ক্লিয়ার? তো আমি স্ক্রিন থেকে কিছুক্ষণের জন্য সরে যাচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও সবগুলো ফর্মুলাস, বা একটা স্ন্যাপ নিয়ে রাখতে পারো, পরে নোট ডাউন করে নিও। ঠিক আছে, ঠিক আছে, তো প্রবলেম শুরু করছি আস্তে আস্তে। সবগুলো ফর্মুলাজেরই
অ্যাপ্লিকেশন আমি দেখাবো, কীভাবে ওদের অ্যাপ্লাই করতে হয়, ভ্যারাইটি অফ এক্সাম্পলস দেখাবো। ভালো করে বুঝে নিও, ডেফিনেট ইন্টিগ্রাল খুবই ইম্পর্টেন্ট টপিক জেইর জন্য। এভরি ইয়ার এভরি সেটের মধ্যে অ্যাটলিস্ট একটা কোশ্চেন তো আসছে ডেফিনেট ইন্টিগ্রালসের, ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, তাও এই ফর্মুলাগুলোর। তো এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে এভরি পয়েন্ট এভরি কোশ্চেন বুঝে নাও। ঠিক আছে, তো এই প্রবলেমটাতে আমার একটা মড ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, মড ফাংশনে কি আছে, এক্স কিউব মাইনাস এক্স। এখন মড ফাংশনের মধ্যে প্রবলেম কি, ওরা অলওয়েজ পজিটিভ হয়। তো ওরা যদি অলওয়েজ পজিটিভ হয়, এই ফাংশনটা যে এক্স কিউব মাইনাস এক্স, এটা যে অলওয়েজ পজিটিভ হবে এটার তো কোনো গ্যারান্টি নেই, এটা নেগেটিভও আসতে পারে। তো আমার আগে ফার্স্ট অফ অল বের করতে লাগবে এই এক্স কিউব মাইনাস এক্স নেগেটিভ কোন রিজনটাতে আসছে। যে রিজনটাতে নেগেটিভ আসছে এটাকে আমার কি করতে লাগবে, পজিটিভ। তো ফার্স্ট কাজ কি করব, এক্স কিউব মাইনাস এক্স কে, এটাকে আমরা ওয়েভি কার্ভ লাগিয়ে ওর পজিটিভ আর নেগেটিভ রিজনটা ফিগার আউট করব। ওয়েভি কার্ভ অ্যাপ্লাই করছি, এক্স কিউব মাইনাস এক্স ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0, x plus 1 into x minus 1 equals to 0. তোমার রুটস গুলো আসছে -1, 0 আর 1। ঠিক আছে, তো টোটাল পাওয়ার কত আছে, 1 1 1 3 3 থাকলে আমার নিচের থেকে শুরু হয় নাম্বার লাইনের, আর সবগুলোর পাওয়ারে 1 আছে, তো এভরি টাইম আমার সাইড চেঞ্জ হবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস। এখন তুমি নোটিস করো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট কি দেওয়া আছে। এই ফাংশনটাতে লোয়ার লিমিট দেওয়া আছে -1 আর আপার লিমিট দেওয়া আছে 2, which means এটাকে একটু এক্সটেন্ড করে দিচ্ছি, এটা 2 পয়েন্ট অবধি গ্রাফটা যাবে, মানে আমার 2 পয়েন্ট অবধি গ্রাফটাকে আমি মুভ করব। ঠিক আছে, তো যেহেতু মড ফাংশন আছে, তো আমি মড ফাংশনটাকে যদি ব্রেক ডাউন করি, তো আমার কি এভরি টাইম আমার পজিটিভ আর নেগেটিভ চেক করতে লাগবে। তো ফাংশনটা পজিটিভ কোন জায়গাতে আছে, -1 থেকে 0 এর মধ্যে, আর 0 থেকে 1 এর মধ্যে কি আছে, নেগেটিভ, আবার 1 থেকে 2 এর মধ্যে আছে পজিটিভ। তো ফার্স্ট অফ অল আমি কি করব, এই যে -1 থেকে 2, এই যে রেঞ্জটা, টোটাল রেঞ্জটাকে আমি সবগুলো ব্রেক পয়েন্টে সেপারেট করে দেবো। এখন আমি কোন টেকনিকটা অ্যাপ্লাই করছি, এখন আমি অ্যাপ্লাই করছি এইস। এইস কোনটা ছিল, যদি একটা ফাংশন fx কে 0 টু a টু b তে ইন্টিগ্রেট করি, এটাকে a টু c তে ইন্টিগ্রেট করতে পারো, প্লাস c টু b ইন্টিগ্রেট করতে পারো, মানে সেপারেট সেপারেট রিজিয়নসে ডিভাইড করে দিতে পারো। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমি -1 থেকে, -1 এর পরে কোন পয়েন্ট আসছে, 0, mod of x কিউব মাইনাস x dx, প্লাস 0 থেকে 1 এ যাচ্ছি, x কিউব মাইনাস x dx, প্লাস 1 থেকে 2 তে যাচ্ছি, x কিউব মাইনাস x dx। নেক্সট কাজ কি থাকবে, পজিটিভের পার্টটা পজিটিভ রাখবো, নেগেটিভের পার্টটা নেগেটিভ রাখবো। তো এই রিজিয়নটাতেও পজিটিভ থাকছে, এখানেও নেগেটিভ থাকছে, এখানেও পজিটিভ থাকছে। তো পজিটিভ গুলোতে ডাইরেক্ট আমি মড উঠিয়ে নিতে পারবো, নেগেটিভটাতে একটা মাইনাস দিতে লাগবে। মাইনাসটা কেন দিয়েছে বোঝা যাচ্ছে, কারণ আমার এই ফাংশনটার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে নেগেটিভ, তো মড থাকলে কি একটা মাইনাস থাকবে। এখন জাস্ট ইন্টিগ্রেট করবো আর রেজাল্ট বের করবো।
0 পুট করলে এভরিথিং উইল বি 0 মাইনাস অফ 1/4 মাইনাস 1/2, আর এটা মাইনাস অফ আসবে 1/4 মাইনাস 1/2, আর জিরোটা জিরো থাকছে তো এটা কিছু করতে লাগবে না, প্লাস 0, আর এটা প্লাস 2 টু দি পাওয়ার 4, 16/4 মানে 4, আর এটা মাইনাস 2 মাইনাস সেম 1/4 মাইনাস 1/2, ঠিক আছে আসলো। তো 4 মাইনাস 2 করলে আমার আসছে এখানে 2 মাইনাস 3 টাইমস অফ minus 1/4, 2 plus 3/4, 11/4, ঠিক আছে, এটা হলো আমার রেজাল্ট। ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেট করলে 11/4 আসবে। বোঝা গেল? তো এটাতে আমি ফার্স্ট ইম্পর্টেন্ট যে রুলটা বলেছিলাম এইস, এটা ইউজ করলাম। ফার্স্ট ইম্পর্টেন্ট না, বেসিক্যালি এইসটা ছিল, এইসটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, বাকিগুলোর ইন্টার রিলেশন আছে, বলতে একটার পর একটা অনেক সময় ইউজ করতে লাগে, বাট এইস জেনারেলি সেপারেটলি কাজ করে, ঠিক আছে, এইসের যে টেকনিকটা বা ফর্মুলাটা, বোঝা গেছে? তো এরকম টাইপেরই আরো এক দুটো প্রবলেম দেখাচ্ছি, তো এইস ফর্মুলাটার উপরে অ্যাপ্লিকেশন দেখাবো, ঠিক আছে। দেখো এই প্রবলেমটাতে কি হয়েছে, আমার তিনটা সেপারেট মড ফাংশনস আছে, তো এভরি সেপারেট মড ফাংশনগুলোকে আমার ডিফারেন্ট ভাবে বিহেভ করবে। যেরকম মড এক্স যেটা আছে, আমি যদি সেপারেটলি লিখি, মড এক্স দুটো পার্টে সেপারেট হবে, একটা হলো এক্স, একটা হবে মাইনাস এক্স। এক্স হবে যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0, মাইনাস এক্স হবে যখন এক্স স্মলার দেন ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো সিমিলারলি আমার এক্স প্লাস টুটাও দুটো পার্টে সেপারেট হচ্ছে, মড অফ এক্স প্লাস টু, একটা আসবে এক্স প্লাস টু যখন এক্স গ্রেটার দেন মাইনাস টু, একটা আসবে মাইনাস এক্স মাইনাস টু যখন এক্স স্মলার দেন ইকুয়ালস টু মাইনাস টু, ঠিক আছে। তো এরকম ভাবে সেপারেট হচ্ছে জিনিসটা। হুম, নেক্সট আসছে কি এক্স প্লাস ফাইভ, তো এটা আমার দুটো পার্টস এরকম সেপারেট হচ্ছে, এক্স প্লাস ফাইভ আর মাইনাস এক্স মাইনাস ফাইভ, এটা যখন এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস ফাইভ, এক্স স্মলার দেন ইকুয়ালস টু মাইনাস ফাইভ। তো আমার টোটাল কটা ব্রেক পয়েন্টস আসছে, একটা মাইনাস ফাইভে আসছে, একটা মাইনাস টুতে আসছে, একটা জিরোতে আসছে। তো আমার সেপারেট এভরি ফাংশনকে আমার সেপারেট সেপারেট ব্রেক পয়েন্টসে ডিভাইড করতে লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট কাজ করি কি, আমি দেখো মাইনাস ফাইভ থেকে জিরোতে নিচ্ছি, তো টোটাল পয়েন্টস কি কি আছে, মাইনাস ফাইভ আর এখানে জিরো দিয়ে দিলাম। তো এটার জন্য কি মাইনাস ফাইভ, এটার জন্য আমার মাইনাস টু, আর একটা তো জিরো, আচ্ছা আর আমার লাগবে না, জিরো, ঠিক আছে। তো এভরি রিজিয়নে ফাংশনগুলো ডিফারেন্ট ভাবে বিহেভ করছে। তো মাইনাস ফাইভ থেকে জিরোর মধ্যে টোটাল কটা ব্রেক পয়েন্ট আছে, একটা ব্রেক পয়েন্ট মাঝখানে, ঠিক আছে, মাইনাস টু। এখন ব্রেক পয়েন্টটাতে আমি আগে সেপারেট করে নিচ্ছি দুটো ফাংশনকে, এখানেও সেম এইস অ্যাপ্লাই করব, মাইনাস ফাইভ থেকে
-2 mod x plus x plus 2 plus x plus 5 dx plus -2 থেকে 0 mod x plus x plus 2 plus x plus 5 dx। এখন আমি মডগুলোকে উঠাবো। -5 থেকে 2 এর মধ্যে পজিটিভ কে কে আছে? দেখো -5 থেকে 2 এর মধ্যে mod x নেগেটিভ, mod x plus 2 ও নেগেটিভ, কারণ -2 থেকে ছোট, আর একমাত্র mod x plus 5 টা পজিটিভ, বাকি দুটোই নেগেটিভ আসছে, which means this is negative, this is negative। আমি ছোট করে নেগেটিভ সাইন দিচ্ছি, নেগেটিভ নেগেটিভ আর এটা পজিটিভ। সিমিলারলি -2 থেকে 0 এর মধ্যে কে কে পজিটিভ আর নেগেটিভ আছে? পজিটিভ তো x plus 5 অলরেডি থাকবে, অসুবিধা নেই, ঠিক আছে, কারণ -5 থেকে বড়, ঠিক আছে এখানে। আর x plus 2 ও থাকবে কারণ -2 এর থেকে বড়, -2 থেকে 0। কিন্তু mod x টা আমার নেগেটিভ থাকবে, নেগেটিভ পজিটিভ পজিটিভ। এই বেসিসে এখন মডগুলোকে উঠিয়ে দিচ্ছে। এখানে কিছু ক্যান্সেল হচ্ছে, -x ক্যান্সেল হচ্ছে, এখানে -x ক্যান্সেল হয়ে গেল। তো আলটিমেটলি আমার থাকছে এখানে থেকে -2 -x plus 3, আর এটা -2 থেকে 0 x plus 7। এখন জাস্ট ইন্টিগ্রেট করবো, আর কিছু কাজ নেই। x²/2 plus 3x -5 থেকে 2, আর এটা x²/2 plus 7x -2 থেকে 0। আচ্ছা, এটাকে ইভ্যালুয়েট করলে -12 ইন্টু 4 - 25 প্লাস 3 ইন্টু -2 প্লাস 5, মানে 3 ইন্টু 3, আর এখানে আসছে প্লাস হাফ ইন্টু -4 প্লাস 7 ইন্টু 2, ঠিক আছে, এটা আসবে আমার রেজাল্টটা। তো রেজাল্টটা ক্যালকুলেট করছি, নাম্বার লাইনটা এরেজ করে দিচ্ছি। -21/2 -2 plus 9 plus 14, so 21/2 plus 21, so 42 63/2, এটা আসবে আমার রেজাল্ট। ঠিক আছে, নাম্বার লাইনটা যদি লাগে আমি ড্র করে দিচ্ছি উপরে, -5 -2 আর 0। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন। জাস্ট মেইন কাজ হলো মডটাকে ওঠানোর আগে ওদের রেঞ্জ, ওদের বেসিক্যালি আপার লিমিট আর লোয়ার লিমিটের মাঝখানে ব্রেক পয়েন্টস গুলো রেডি করা। ব্রেক পয়েন্টস গুলো রেডি করতে পারলে দেন জাস্ট গ্রাফগুলোকে অ্যারেঞ্জ করো, তারপর নর্মাল ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন খুবই ইজি থাকে, এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনের যে প্রবলেমসগুলো হয়, জাস্ট মেইন কাজ থাকে ফর্মুলাগুলো কোন সময় অ্যাপ্লাই করতে লাগবে আর কীভাবে অ্যাপ্লাই করতে লাগবে, এটা একবার ফিগার আউট করতে পারলে ভেরি ইজি। ক্লিয়ার? নেক্সট একটা প্রবলেম দেখাচ্ছি, আশা করি এটা বোঝা গেছে, অসুবিধা নেই। দেখো এখানে কি আছে,
এক্স স্কোয়ার বক্স এক্স। তো আমার এক্স স্কোয়ার তো কোনো ঝামেলা করবে না 0 to 2 এর মধ্যে, বাট ঝামেলা করবে কি বক্স এক্স। কেন? কারণ বক্স এক্স আমার এভরি ইন্টিগ্রাল পয়েন্টে কি একটা ব্রেক পয়েন্ট দেয়। এক্স আমার কোন পয়েন্টসের মধ্যে যাচ্ছি, এটা যদি এক্স অ্যাক্সিস নেই, আমি 0 থেকে শুরু করছি 2 অবধি যাচ্ছি, তো 0 থেকে 2 এর মধ্যে একটা ইন্টিজার আছে, এটা কি 1, ঠিক আছে। তো আমার টোটাল ব্রেক পয়েন্টস 0 থেকে 2 এর মধ্যে কটা আসছে, একটা। ব্রেক পয়েন্টটা কোথায়, এটা। তো 0 থেকে 1 এর মধ্যে বক্স এক্স করলে কত আসে, এই রিজিয়নটাতে 0। আর 1 থেকে 2 এর মধ্যে বক্স এক্স করলে কত আসছে, 1, ঠিক আছে। তো এই বেসিসে আমার তাহলে সেপারেট করতে লাগবে রিজিয়নটাকে। তাহলে যদি সেপারেট করি, সেম আগের প্রবলেমগুলোর মতোই ব্রেক পয়েন্টটাতে আমার আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে সেপারেট করে দিতে লাগবে। তো 0 থেকে একটা 1 এ নিচ্ছি, এক্স স্কোয়ার বক্স এক্স, একটা 1 থেকে 2 তে নিচ্ছি, এক্স স্কোয়ার বক্স এক্স ডিএক্স। তো 0 থেকে 1 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু কত, 0, হুইচ মিন্স এই পুরো ফাংশনটার ভ্যালু হয়ে যাচ্ছে 0, এখানে আর কিছু ভ্যালু থাকছে না। আর 1 থেকে 2 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু 1, তো 1 থেকে 2 এক্স স্কোয়ার ডিএক্স, আর কিছু করতে লাগবে না। এক্স কিউব বাই 3, আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করো, 1 থেকে 2, 8 minus 1 মানে 7/3, ভেরি ইজি। ক্লিয়ার আছে? আগেরগুলো ছিল মড ফাংশনের অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে বক্স ফাংশনের অ্যাপ্লিকেশন। আশা করি বোঝা গেছে। একটা বক্স ফাংশনের এক্সাম্পল দেখাচ্ছি। এখানে কি করছি, বেসিক্যালি tan ইনভার্স x কে বক্সের ভিতরে পুট করে দিলাম। তো আমি অলরেডি বক্স ফাংশনের সময় বলেছি যে বক্স ফাংশনের সময় আমরা কি করব, বক্সের ভিতরে যে ফাংশনটা, এটার ভ্যালুস গুলোকে চেক করব। এটার ভ্যালুস গুলো যেই পয়েন্টসে ইন্টিজার আসবে, এখানেই আমার ব্রেক পয়েন্ট আসবে, ঠিক আছে। তো tan ইনভার্স x আমার ইন্টিজার ভ্যালুস কোন কোন পয়েন্টে দিচ্ছে, একবার ভালো করে নোটিস করো। tan ইনভার্স x এর রেঞ্জ আর ডোমেইনটাকে বের করছে, ঠিক আছে। এটাকে জানতে লাগবে এই প্রবলেমটাকে সলভ করার জন্য। তো tan ইনভার্স x এর ভ্যালু কত থেকে বিলং করছে, মাইনাস ইনফিনিটি থেকে। x এর ভ্যালু কি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি পুট করতে পারছি, কোনো রেস্ট্রিকশন নেই। তো tan ইনভার্স x এর ভ্যালু আমার -π/2 এর থেকে π/2 অবধি যাচ্ছে, ঠিক আছে, কোনো আপত্তি নেই। তো এখন আমার চেক করতে লাগবে কোন পয়েন্টে tan ইনভার্স x এর ভ্যালু 1 আসছে। তো tan ইনভার্স x এর ভ্যালু এখানে আমি কোনখান থেকে দিচ্ছি, 0 থেকে 10π অবধি, ঠিক আছে। তো 0 থেকে যদি 10π অবধি দেই, ইট মিন্স নাম্বার লাইন যদি এটা থাকে, 0 থেকে আমি শুরু করছি, তো আমার নেগেটিভ নাম্বারগুলোর আসার কোনো টেনশন নেই, নেগেটিভ নাম্বার আমার কোনো সময় আসবেই না। ক্লিয়ার হয়ে গেল? তো এটার ঝামেলা তো শেষ, নেগেটিভ নাম্বার শেষ হলো। নেক্সট আমার একটা এরকম পয়েন্ট থাকবে যেখানে tan ইনভার্স x এর ভ্যালু কি 1 থাকবে। তো tan ইনভার্স x এর ভ্যালু 1 কোন পয়েন্টে আসছে, এটা আমার চেক করতে লাগবে, ঠিক আছে। এখান থেকে x ইকুয়ালস টু কি পাচ্ছি, tan 1, বোঝা গেল। which means
x যখন tan 1 থাকবে তখন tan ইনভার্স x এর ভ্যালু কত পাবো 1। তো 0 এর পরে নেক্সট ইন্টিজার কি 1, তো এখন 1 এর পরে নেক্সট ইন্টিজার কি π/2 তে কি আসে, π/2 এর একটা ইন্টিগ্রাল পয়েন্ট আসবে, π/2 এর ভ্যালু কত 3.14 ডিভাইড বাই 2, তো অলমোস্ট আমার 1.6 সামথিং আসবে। ঠিক আছে, যাই আসে আসুক, অসুবিধা নেই। তো 1.6 সামথিং বা এরকম যদি আসে, which means this is smaller than কি 2 greater than 1, তো 10 পাই অবধি না, which means এখানে আমার আসবে π/2। ক্লিয়ার? তো 1 থেকে π/2 অবধি যদি যাই, তো এই পয়েন্টে কি বেসিক্যালি বক্স করলে পর আমরা 1ই পাবো, কোনো ডিফারেন্স তো আসবে না এখানে। তো এখন tan ইনভার্স x কে টোটাল পয়েন্টস গুলোতে সবগুলোতে ব্রেক ডাউন করে দিচ্ছি। 0 থেকে tan 1 প্লাস tan ইনভার্স 1 থেকে 10 পাই। কেন 10 পাই নিলাম, কারণ 1 এর থেকে যেই ও বড় হয়ে যাচ্ছে ও আমার অলওয়েজ কি 1ই থাকছে, কারণ tan ইনভার্স x এর ভ্যালু π/2 এর বেশি আর যাচ্ছে না কোনো সময়। ঠিক আছে, সরি এখানে π/2 থাকবে না, tan ইনভার্স x এর ভ্যালুতে π/2 এর বেশি কোনো সময় হবেই না আর। ঠিক আছে, তো π/2 এর ম্যাক্সিমাম ভ্যালু কত 1.6, তো এটার যদি আমি বক্স করি এটা কত 1 পাবো, which means যেই পয়েন্টে x tan 1 আসবে এটার থেকে 10 পাই অবধি যেই যদি যাইও কোনো অসুবিধা তো নেই, 10 পাই পুট করি না, আপত্তি নেই, 10 পাই পুট করলেও x যদি 10 পাইও পুট করি স্টিল ওর ভ্যালু π/2 এর থেকে ছোটই থাকবে। ঠিক আছে, which means আমি আর x belongs to কি আমার অল রিয়েল নাম্বারস থাকে, তো এখানে তো আমার কোনো রেস্ট্রিকশন নেই আর। ঠিক আছে, জিরো পুট করতে পারবো, কোনো আপত্তি নেই, all real numbers minus 2n plus 1 into π/2। ঠিক আছে, all real numbers minus 2n plus 1 into π/2 তো x এর ভ্যালু π/2 না, সরি এটা আসবে না, এটা দরকার নেই আর কিছু। ঠিক আছে, all real numbers থাকবে জাস্ট, which means আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তো এর মানে এটার থেকে যদি tan ইনভার্স x অবধি নিই, এই পার্টে কত থাকবে ভ্যালু 0, বাস হয়ে গেল। আর এটা কত আসবে জাস্ট dx, which means 10 পাই মাইনাস tan ইনভার্স x, এটা হচ্ছে আমার রেজাল্ট। ক্লিয়ার আছে? তো এখানে যে 10 পাইটা দিয়েছে এটা জাস্ট কনফিউজ করার জন্য দিয়েছে, এটার কোনো এক্সাক্ট ইউজ কেস নেই, কারণ আমি জানি tan ইনভার্স x এর হাইয়েস্ট ভ্যালু আসছে আমার π/2, তো x এর ভিতরে যদি 10 পাই পুটও করো আমার কোনো আপত্তি তো নেই। ঠিক আছে, 10 পাই পুট করো না, 10 পাই মানে কি 31.4 সামথিং, আসুক যা খুশি ভ্যালু, তো পুট তো আমি করতে পারবো, কারণ x এর ভ্যালু আমি এনি রিয়েল নাম্বার পুট করতে পারবো tan ইনভার্স এর ভিতরে, বাস কোনো রেস্ট্রিকশন আমার নেই। ঠিক আছে, আশা করি বোঝা গেছে জিনিসটা। সরি 10 1 একটা ভুল করেছি, এটা তো 10 1 না, tan ইনভার্স 1 না, 10 1 ছিল, তো 10 1 থেকে যাবে জাস্ট 10 পাই মাইনাস 10। ঠিক আছে, তো এই সবগুলো প্রবলেমসে বেসিক্যালি আমরা এই টেকনিকটা ইউজ করেছি। ঠিক আছে, যেখানে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটের মাঝখানে একটা ব্রেক পয়েন্ট, একটা বা দুটো ব্রেক পয়েন্ট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন দিই। আচ্ছা, এখন আমরা যাচ্ছি নেক্সট টাইপ অফ প্রবলেমস।
এই প্রবলেমটাতে আমরা ইউজ করব কিং। ঠিক আছে, কিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা থিওরাম বেসিক্যালি ডেফিনিট ইন্টিগ্রালস। ঠিক আছে, এটা ইউজ করবো। তো কিং ফর্মুলাটাতে কি ছিল, আমরা 0 থেকে a তে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে বেসিক্যালি x কে রিপ্লেস করব কি দিয়ে, a মাইনাস x দিয়ে। তো পুরোটা ইন্টিগ্রালকে ফার্স্ট অফ অল i হিসেবে নিয়ে নাও। তো x কে যদি a মাইনাস x দিয়ে রিপ্লেস করি, which means x কে আমরা কি দিয়ে রিপ্লেস করব, এই কেসে π/2 মাইনাস x দিয়ে। ঠিক আছে, as per the formula king। তো 0 থেকে π/2 রাখছে এটা, আর এটা sin অফ π/2 মাইনাস x root over sin of π/2 minus x plus root over cos of π/2 minus x আর উপরে dx। তো sin π/2 minus x মানে cos x, সিমিলারলি নিচেও cos x আসবে root cos x plus cos π/2 minus x sin x আসলো। এখন তুমি ফার্স্ট মানে কোশ্চেনে যেটা ছিল আর আমার কাছে যে ডিরাইভড এক্সপ্রেশন আছে দুটোকে কম্পেয়ার করো। কম্পেয়ার করলে দেখতে পারবে যে ডিনোমিনেটরটা আমার এক্স্যাক্ট সেম আছে, ডিফারেন্সটা আছে আমার কোথায়, নিউমারেটরটাতে। এখন নিউমারেটরটাকে যদি আমি অ্যাড করে দিই দুটোকে, তাহলে দেখবে আমার সেম এসে পড়ছে ডিনোমিনেটরের মতো। তো আমি এই দুটো এক্সপ্রেশনকে বা এই দুটো ভ্যালুসকে কি করবো, অ্যাড করবো। এটা ধরো ইকুয়েশন 1, ধরো ইকুয়েশন 2। ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করো, করলে পরে বোথ সাইডে i আছে তো 2i আসবে, আর এটা 0 টু π/2। তুমি ইকুয়েশন 1 প্লাস 2 যদি করো তো ডিনোমিনেটর তো সেম দুটোতে, তাহলে জাস্ট নিউমারেটরটা অ্যাড আপ করে দেবো। তো নিউমারেটর অ্যাড আপ করলে কি আসবে, root over sin x plus root over cos x by denominatorটাও সেম root over sin x plus root over cos x dx। এখন আমি নিউমারেটর ডিনোমিনেটরকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিলে পরে জাস্ট কি থাকবে, 0 to π/2 dx 2i 2i equals to x 0 to π/2, which means এটা আসবে π/2। That implies I equals to π/4। এটা হলো আমার রেজাল্ট। বেসিক্যালি আমার কিছুই ইন্টিগ্রেট করতে হলো না, ডাইরেক্ট একটা ফর্মুলার সাহায্যে পুরোটা রেজাল্ট এসে পড়েছে। আমার এত যে রুট সাইন এক্স বাই রুট সাইন এক্স প্লাস রুট কস এক্স এটাকে কিচ্ছু করতে লাগেনি, ডাইরেক্টলি আমি জাস্ট কিং অ্যাপ্লাই করেছি, আমার একটা পার্টিকুলার ফর্মে কনভার্ট হয়ে গেছে। দুটোকে অ্যাড আপ করলাম। দেখো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 আছে। কি করলাম, ফার্স্ট কাজ আমি আবার এক্সপ্লেন করছি পুরোটা। ফার্স্ট কাজ হলো 0 থেকে a তে যদি ইন্টিগ্রেট করে একটা ফাংশনকে, x কে কি দিয়ে রিপ্লেস করব, a মাইনাস এক্স। তো x কে রিপ্লেস করেছি π/2 মাইনাস এক্স করলাম, সাইনটা হয়ে গেছে cos, এখানে সাইনটা cos হয়েছে, cosটা সাইন হয়েছে। তারপরে দেখলাম বেসিক্যালি সিমিলার এক্সপ্রেশন আসছে, জাস্ট নিউমারেটরটা ডিফারেন্ট। তা আমি ওদের দুটো ফাংশনকে বা এক্সপ্রেশনকে অ্যাড আপ করলাম। অ্যাড করার পর দেখলাম নিউমারেটর ডিনোমিনেটর ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাওয়ার পরে নর্মাল ইন্টিগ্রেট করলাম, করেছে i এর ভ্যালু i/4 কে ইভালুয়েট করে নিলাম। বোঝা আছে? তো এটা হলো ইউজ কেস অফ কিং। এরকম আরো মাল্টিপল ইউজ কেসেস আছে, আমি আরো ভ্যারাইটি অফ প্রবলেম দেখাবো। তো এটা ওয়ান অফ দ্য টাইপ অফ প্রবলেম। ঠিক আছে, মানে ওয়ান টাইপ অফ প্রবলেম বেসিক্যালি, যেগুলোতে আমরা কিং ইউজ করে ইভালুয়েট করতে পারি। ক্লিয়ার?
এটা অ্যানাদার টাইপ অফ অ্যাপ্লিকেশন বেসিক্যালি কিং এর। এটাতে কি আছে, এক্স সাইন স্কোয়ার এক্স। তুমি যদি নর্মালি ইন্টিগ্রেট করতে যেতে তাহলে আমার এটার মধ্যে বাই পার্টস অ্যাপ্লাই করতে লাগতো, ঠিক আছে, এক্স আর সাইন স্কোয়ার এক্স এর মধ্যে। বাট বাই পার্টসে আমার অসুবিধাটা হলো যে এক্সপ্রেশনগুলো অনেক বড় হয়ে যায়, তো ক্যালকুলেশন অনেক লেন্দি হয়। তো আমি বাই পার্টসটাকে অ্যাভয়েড কীভাবে করবো, কিং অ্যাপ্লাই করে। আগেরটার মধ্যে সেম এটাকেও আই হিসাবে নিয়ে নাও, আর কিং হিসাবে মানে অ্যাজ পার দিস টেকনিক কি করব, এক্স কে রিপ্লেস করব পাই মাইনাস এক্স দিয়ে, এক্স কে রিপ্লেস করব পাই মাইনাস এক্স। এটা হলো আমার গোল। তো আই ইকুয়ালস টু 0 to পাই মাইনাস এক্স সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স। 0 to পাই মাইনাস এক্স সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স মানে সাইন স্কোয়ার এক্স এ আসবে, নো চেঞ্জ ইন দ্য এক্সপ্রেশন। তো এখন তুমি দুটোকে সেপারেট করে দেবে ডিস্ট্রিবিউটিভ ল। দেখো এই টার্মটাতে কি ছিল, পাই ইন্টু সাইন স্কোয়ার এক্স, তো পাইটাকে আমি বাইরে নিয়ে আসলাম। আমি এই যে এক্সপ্রেশনটা, এই যে টার্মটা আছে এটাকে আমরা কি আই হিসাবে লিখতে পারি, ঠিক আছে। তো এটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে 2i হয়ে যাচ্ছে, 2i ইকুয়ালস টু পাই ইন্টু, আচ্ছা এটা সাইন স্কোয়ার এক্স আছে, তো এটাকে হাফ করে করা তো যায়, বাট ঠিক আছে এটা করার দরকার নেই। পাই বাই 2 দিলাম, কেন 0 to পাই নিচ্ছি, তো সাইন স্কোয়ার এক্সটা হয়ে যাচ্ছে আমার এরকমই রাখছে। ঠিক আছে, তো এরপরে তুমি এটাকে আইদার ডাইরেক্ট ইন্টিগ্রেট করতে পারো নর্মাল ইন্টিগ্রেশনের টেকনিকে, আর তুমি এটার মধ্যে আবার তুমি সেম কিং অ্যাপ্লাই করতে পারো। আমি নর্মালি ইন্টিগ্রেট করছি, কারণ কিং এর পরে নেক্সট তোমার কুইন অ্যাপ্লাই করতে লাগবে, যেটাতে একটু এক দুটো প্রবলেম দেখালে পরে বুঝতে পারবে। এটাকে আমি এখানে ইভ্যালুয়েট করছি, 2i equals to pi by 2, 2 sin square x 0 to pi dx। তো এটার থেকে আই আসছে পাই স্কোয়ার বাই 4, ঠিক আছে, আসলো রেজাল্ট। আশা করি বোঝা গেছে। এই স্টেপের পর নর্মাল আমরা নর্মাল ইন্টিগ্রেশন, ঠিক আছে, মাল্টিপল অ্যাঙ্গেলসে কনভার্ট করে দিলাম সাইন স্কোয়ার এক্স কে, তারপরে রেজাল্ট এসে করবে। তো এটা ছিল অ্যানাদার অ্যাপ্লিকেশন অফ কিং, যেখানে আমরা কি করলাম বেসিক্যালি বাই পার্টস না অ্যাপ্লাই করে আমরা এক্সপ্রেশনটাকে আরো সিম্পল করে দিলাম। তো কেন, কারণ বাই পার্টসে আমাদের ক্যালকুলেশন বেশি লাগে, ক্যালকুলেশন বেশি লাগলে আমাদের টাইম বেশি যাচ্ছে। তো এটাকে সিম্পলিফাই করার জন্য বা ইজিয়ার ওয়েতে ইভ্যালুয়েট করার জন্য আমরা কিং অ্যাপ্লাই করলাম। বোঝা গেল? এটা আরো এক দুটো ইউজ কেস দেখাচ্ছি।
এটা তো সেম কিং অ্যাপ্লাই করব। তো কিং অ্যাপ্লাই করলে রিপ্লেসমেন্টটা কি করব, এক্স কে রিপ্লেস করব পাই মাইনাস এক্স দিয়ে, কারণ আপার লিমিট এখানে কি আছে, পাই। তো রিপ্লেস করে দিচ্ছি 0 টু পাই সাইন অফ 6 পাই মাইনাস 6x। কেন 6 পাই মাইনাস 6x আসলো, কারণ 6 ইন্টু এক্স আছে, তো এক্স কে পাই মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করলে 6 পাই মাইনাস 6x আসছে, আর নিচেরটাও আসছে সাইন অফ পাই মাইনাস এক্স। তো 6 পাই যেহেতু 2 পাই এর মাল্টিপল, তো আমরা এটাকে ইজিলি রিমুভ করে দিতে পারি, কারণ এনি 2 পাই এর মাল্টিপল যদি সাইনের ভিতরে পুট করে ওর কোনো এফেক্ট আসছে না অরিজিনাল ভ্যালুতে। তো 0 টু পাই সাইন অফ মাইনাস 6x, আর সাইন পাই মাইনাস এক্স এটা কি হবে সাইন এক্স। আর 6 পাই মাইনাস এক্সটা যদি তুমি না বুঝে থাকো তো আমি কোয়াড্রেন্ট ড্র করে বুঝিয়ে দিচ্ছি। 6 পাই মানে কি, 1 ফুল সার্কেলে কত 2 পাই, তো 6 পাই কি 3 সার্কেলস কভার আপ করছে, 1 2 3, তো 3 সার্কেলস পরে যদি মাইনাস 6x করো উইচ মিনস এটা কি ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে, ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি থাকে নেগেটিভ, তো যেই কারণে মাইনাস 6x। বোঝা গেছে? বোঝা গেল জিনিসটা কিভাবে আছে? তুমি এখন এই টার্মটাকে নোটিস করো, এই টার্মটার অরিজিনাল এক্সপ্রেশনটার মধ্যে ডিফারেন্স কি, জাস্ট একটা মাইনাসের। তো আমি এই এক্সপ্রেশনটাকে মাইনাস আই হিসেবে লিখতে পারি, তো আই ইকুয়ালস টু মাইনাস আই। তো আই ইকুয়ালস টু যদি মাইনাস আই থাকে তো এই আইটাকে তুমি এ পাশে আনো, তাহলে 2i equals to 0, which means I equals to 0. তো এটা হলো another application of king, যেখানে আমাদের ইন্টিগ্রালের রেজাল্টটা কি আসছে 0 আসছে। ঠিক আছে, এটা কি কি করি, সিম্পল আমরা যা রুল আছে সেম রুলে x কে রিপ্লেস করব a x দিয়ে রিপ্লেস করে যদি রেজাল্টেন্টটা বা আমার যে মডিফাইড এক্সপ্রেশনটা এটা আমার মাইনাস আই আসে which means I equals to 0। বোঝা গেছে? এই প্রবলেমটা তো সেম ওয়েতে আমাদের কিং অ্যাপ্লাই করতে লাগবে। দেখো কিং ফর্মুলাটা অ্যাপ্লাই করার কোনো রেস্ট্রিকশন নেই, তুমি এনি প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে ট্রায়াল এন্ড এরর করে দেখতে পারো যে রেজাল্ট কি কিছু আসছে কিনা বা কিছু সিম্পলিফাই হচ্ছে কিনা। অলওয়েজ যে সিম্পলিফাই হবে এরকম কোনো কথা নেই, বাট ইউ ক্যান অলওয়েজ ট্রাই। ঠিক আছে, তো সেম এটাতে অ্যাপ্লাই করছি কিং। এটাতে অ্যাপ্লাই করে কি আসবে, সে আই দিয়ে নিচ্ছি, I equals to 0 to pi by 4 ln 1 plus tan of pi by 4 minus x dx। 10 pi by 4 minus x মানে 10 pi by 4 minus 10x, 10 pi by 4 মানে 1 minus 10x by 1 plus 10 pi by 4 into 10x মানে 1 plus
10x dx। এখন আমি এলসিএম করে অ্যাড অন করছি, অ্যাড করলে 1 এটা আসবে 2, 2/1 প্লাস 10x dx। এখন লগের প্রপার্টি অ্যাপ্লাই করতে লাগবে, log a by b। log a by b মানে কি? log a minus log b, which means I equals to 0 to pi by 4 log 2 base e dx minus 0 to pi by 4 log 1 plus 10x base e dx। তো এই টার্মটা আমার এক্সাক্ট কোশ্চেনটাই ছিল, তো এটাকে আমি i হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে আমি i বলতে পারি। এই আইটাকে যদি আমি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2i। এখন জাস্ট নর্মাল ইন্টিগ্রেশন, 2i equals to log 2 base e আর ইন্টু এক্স, আর এটা 0 থেকে পাই বাই 4, 2i equals to log 2 base e into pi by 4, I equals to pi by 8 into log 2 base e। আশা করি বোঝা গেছে। সেম ওয়েতে কিং অ্যাপ্লাই করেছি, তো কিং অ্যাপ্লাই করে বেসিক্যালি কনভার্সনটা কি করলাম, x কে আমি রিপ্লেস করলাম পাই বাই 4 মাইনাস এক্স দিয়ে, রিপ্লেস করার পর একটা পার্টিকুলার ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। তো আমার এটাকে আর বেসিক্যালি ইন্টিগ্রেট করতে হয়নি। ডেফিনেট ইন্টিগ্রালের এটাই বেনিফিট যে আমার এগুলো ইন্টিগ্রেশনের যে লেংদি স্টেপস বা লেংদি প্রসেস এগুলো অ্যাপ্লাই করার দরকার লাগে না। ডাইরেক্ট ডেফিনেট ইন্টিগ্রালের টেকনিক অ্যাপ্লাই করে আমি এটাকে সিম্পলিফাই করে নিতে পারি, সিম্পলিফাই করে ইজিলি অ্যান্সারগুলোকে ইভ্যালুয়েট করতে পারি। বোঝা গেছে? আচ্ছা, কিং তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে যখন ফাংশনটার লোয়ার লিমিটটা আমার থাকবে 0 আর আপার লিমিটটা আমার সাম ভ্যারিয়েবল এ থাকবে। ঠিক আছে, ভ্যারিয়েবল মানে কনস্ট্যান্ট এ থাকবে। তো যদি আমার আপার লিমিট আর লোয়ার লিমিট দুটোই কোনো নন জিরো নাম্বার থাকে, এ টু বি তে হয়, তখন কি করব? তো কিং ফর্মুলাটার জাস্ট ইমিডিয়েট পরে একটা ফর্মুলা দিয়েছিলাম, যেটা আমি বলেছিলাম যে ফিফথ ফর্মুলাটা, বেসিক্যালি তুমি লিস্টটা দেখে নিতে পারো। তো ফিফথ ফর্মুলাটার থেকে ডিরাইভ হয় কিং। তো ওটার অ্যাপ্লিকেশন কিছু দেখাচ্ছি। দেখো এটাতে কি ডিফারেন্স কিং ফর্মুলাটার থেকে? আপার লিমিট আর লোয়ার লিমিট দুটোই আমার কি নন জিরো নাম্বার, বাট কিং অ্যাপ্লাই করতে গেলে আমার লোয়ার লিমিটটা কি জিরো আসতে লাগে, তো এখানে আমার জিরো নেই। বাট এটার ইমিডিয়েট পরে একটা ফর্মুলা দিয়েছিলাম যে এ টু বি এফ এক্স ডিএক্স যদি ইন্টিগ্রেট হয়, তাহলে এটা কি লেখা যায়, এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এরকম লেখা যায়। তো এটাকে আমি এখানে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসছে, দেখো পাই বাই 3 প্লাস পাই বাই 6 করলে কত আসবে, পাই বাই 2। এটাকে আই দিয়ে দাও,
pi/6 pi/3। তো সাইন অফ pi/2 - x মানে cos x, সেম সাইনটা এখানে cos কিউব x, এখানে cosটা এখানে সাইন হয়ে যাবে। এই ফর্মুলাকে যদি অ্যাপ্লাই করো, তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো pi/6 প্লাস pi/3 মাইনাস x ইকুয়ালস টু কি আসছে pi/2 মাইনাস x। তো x কে রিপ্লেস করব কি দিয়ে, pi/2 মাইনাস x করলে পরে সাইন হয়ে যাবে cos আর cos হয়ে যাবে সাইন। তো সিমিলার ওয়েতে আমরা কিং এর অ্যাপ্লিকেশনে যেরকম পেয়েছিলাম এরকম টাইপের এক্সপ্রেশন আসলে কি করি আমরা, ওদেরকে অ্যাড করে দেই ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2। তো ইকুয়েশন 1 আর 2 কে যদি অ্যাড করি তাহলে কি আসবে, 2i আর pi/6 থেকে pi/3 sin cube x plus cos cube x by sin cube x plus cos cube x dx। বাস আগের প্রবলেমটার মতোই কনভার্ট হয়ে গেল, ক্যান্সেল হয়ে যাচ্ছে পুরো নিউমারেটর আর ডিনোমিনেটরটা। তারপর নর্মাল জাস্ট pi/3 মাইনাস pi/6 ইকুয়ালস টু pi/6 আসছে। তো দিস মিন্স I ইকুয়ালস টু pi/12। বোঝা গেল? এটা হলো এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন। এটা বেসিক্যালি কিং এর ডিরাইভড ফর্মুলা বা কিং ফর্মুলাটার মতোই এক্সাক্ট সেম, জাস্ট একটু ডিফারেন্স কি এখানে আমার লোয়ার লিমিটটা নন জিরো নাম্বার থাকে। ঠিক আছে? একটা প্রবলেম দেখাচ্ছি এরকম টাইপেরই। এটা তো সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি ছিল, a to b fx dx equals to integration a to b f of a plus b minus x dx। এই সেম ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এখানে x কি দিয়ে রিপ্লেস করব, 3 pi plus of minus pi minus x দিয়ে, which means 2 pi minus x দিয়ে রিপ্লেস করব। তো রিপ্লেস করছি, I equals to minus pi থেকে 3 pi log of sec 2 pi minus x কত আসছে, 2 pi minus x আমার ফোর্থ কোয়াড্রেন্ট, তো ফোর্থ কোয়াড্রেন্টে sec আমার পজিটিভ থাকছে। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি 2 pi minus x minus tan of 2 pi minus x dx। এটা আসবে 2 pi minus x মানে ফোর্থ কোয়াড্রেন্টে sec আমার থাকে পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে tan থাকে আমার নেগেটিভ, মানে মাইনাসটা হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আসলো। এখন ব্যাপারটা হলো কি, এখানে i এর ভ্যালু অরিজিনালি যেটা ছিল এটার মধ্যে হালকা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, মাইনাস আর প্লাস এর। এখন আমি কি করব, দুটো এক্সপ্রেশনকে অ্যাড করে দেবো। কেন অ্যাড করলে আমার কি লাভ হবে, দেখো log a plus log b এর ফর্মুলা কি, log a into b, a into b মানে sec x minus tan x into sec x plus tan x, which means sec square x minus tan square x। আর sec square x minus tan square x equals to কি জানি আমরা 1, যেটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখন ইকুয়েশনে 1 আর 2 কে অ্যাড করে দেই।
2i ইকুয়ালস টু মাইনাস পাই থেকে 3 পাই লগ অফ এটা ইন্টু এটা আসবে, কারণ লগ a প্লাস লগ b ইকুয়ালস টু লগ a ইন্টু b, log sec square x minus tan square x dx, which means log 1 log 1 এর ভ্যালু কত? 0, that implies I equals to 0. বোঝা গেছে? তো আলটিমেটলি আমার রেজাল্ট কি আসছে? 0 ইন্টিগ্রালটা। তো এই দুটো প্রবলেম ছিল আমার এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি কুইনের অ্যাপ্লিকেশন। কুইন ফর্মুলাটা অ্যাপ্লাই করার একটা টেকনিক আছে, এটা আমি একটা প্রবলেমের সাহায্যে বোঝাচ্ছি কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে লাগে। ঠিক আছে, খুবই ইজি, এক দুবার দেখলে বুঝে যাবে জিনিসটা। দেখো, কুইন অ্যাপ্লাই করার আগে তোমার ফার্স্ট যে কাজটা করতে লাগবে এটা হলো কিং অ্যাপ্লাই করতে লাগবে। ঠিক আছে, টেকনিকটা হলো কি, ফার্স্ট তোমার কিং অ্যাপ্লাই করে দেখতে লাগবে রেজাল্টেন্টটা কি আসে। আমি যদি কিং অ্যাপ্লাই করি এই স্টেপে, মানে ফার্স্ট স্টেপেই, তাহলে আমার এক্সপ্রেশনটা কিসে কনভার্ট হচ্ছে। এখন আমি আর ডাইরেক্ট একটু শর্ট করে দেখাচ্ছি, কারণ আশা করি এতক্ষণ বুঝে গেছো। তো 0 থেকে 2 পাই dx 1 প্লাস 3 cos স্কয়ার 2 পাই মাইনাস x। তো cos স্কয়ার 2 পাই মাইনাস x মানে কি, cos স্কয়ার x ই থাকবে, which means কিং অ্যাপ্লাই করার পরে আমার সেম রেজাল্ট থাকছে। তো যদি কিং অ্যাপ্লাই করার পরে আমার এক্সপ্রেশনটা অরিজিনাল এক্সপ্রেশনের মতো এক্সাক্ট সেম থাকে, তখন আমরা অ্যাপ্লাই করব কুইন। তো কুইনের কনসেপ্টটা কি, এই যে আপার লিমিটটা থাকে, আপার লিমিটটাকে আমি হাফ করে দেবো, মানে এটাকে ব্রেক ডাউন করে দেবো দুটো পার্টে। হাফ করে কি করব, এই 2টাকে আমি সামনে নিয়ে আসবো। i ইকুয়ালস টু কি আসবে, 2টা সামনে নিয়ে আসলাম, তো 0 টু পাই dx 1 প্লাস 3 cos স্কয়ার x। ক্লিয়ার আছে? তো কুইনের অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি কি, কুইন দিয়ে আমরা কি করি, আপার লিমিটটাকে হাফ করে দিই। আপার লিমিটে যাই ভ্যালু থাকুক না কেন, যদি কিং অ্যাপ্লাই করার পরে ফাংশনটা সেম থাকে, তখন আমরা আপার লিমিটটাকে হাফ করে সামনে নিয়ে আসি 2টা। ঠিক আছে, তো টেকনিকটা কি, ইফ আফটার অ্যাপ্লাইং কিং the expression remains same, then apply queen। এর জন্য ফার্স্ট রুলটাকে আমরা কি বলি, কিং, আর সেকেন্ড রুলটাকে আমরা বলি কিং। কারণ কিং অ্যাপ্লাই করে আমার ফার্স্ট চেক করতে লাগে যে এক্সপ্রেশনটা কি আসছে। যদি এক্সপ্রেশনটা আমার অরিজিনাল এক্সপ্রেশনের সাথে এক্স্যাক্ট সেম থাকে, তখন আমরা কুইন অ্যাপ্লাই করব। যদি না হয় তাহলে আমরা অ্যাপ্লাই করব না কুইন। তো এটা হলো আমার রুল বা টেকনিক কিভাবে অ্যাপ্লাই করতে লাগে। এই স্টেপটা বোঝা গেছে? তো ফার্স্ট আমি কিং অ্যাপ্লাই করলাম, কিং অ্যাপ্লাই করে দেখলাম অরিজিনাল কোশ্চেনে যা ছিল আর কিং অ্যাপ্লাই করার পর রেজাল্ট সেম এসেছে। তারপরে আমি কুইন অ্যাপ্লাই করলাম, কুইনে কি করেছি, 2 পাইটাকে এখানে পাই করে দিলাম আর 2টাকে সামনে নিয়ে আসলাম। এখন তুমি আবার কিং অ্যাপ্লাই করে দেখতে পারো। আবার যদি কিং অ্যাপ্লাই করো,
cos স্কয়ার পাই মাইনাস এক্স, উইচ মিনস আবার cos স্কয়ার এক্স আসবে, উইচ মিনস আমার সেম রেজাল্ট থাকছে, মানে আবার আমি কুইন অ্যাপ্লাই করব। আবার কুইন অ্যাপ্লাই করলে পাইটা কি হয়ে যাবে, পাই পাই বাই টু, আর টু ইন্টু টু, একটা টু সামনে আসছে। এখন তুমি আর কুইন অ্যাপ্লাই করে, মানে আর কিং অ্যাপ্লাই করলে কিছু লাভ হবে না। হবে না বলতে হবে, এটা জাস্ট cos স্কয়ার এক্স এ কনভার্ট হবে, বাট এটা আমার হেল্পফুল না। ঠিক আছে, তো নেক্সট এখন কাজ শুরু করছি। আশা করি এতটুকু অব্দি বোঝা গেছে। এই স্টেপে আমি আবার কুইন অ্যাপ্লাই করেছি। এই জিনিসটা স্টার মার্ক দিয়ে নোট ডাউন করে রাখো রুলটা। ঠিক আছে, আমরা কিভাবে অ্যাপ্লাই করছি, মানে কেন বা কোন কেসেসে আমরা কুইন অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তারপর এটা নর্মাল ইন্টিগ্রেশন, তুমি ওয়ানটাকে cos স্কয়ার এক্স প্লাস sin স্কয়ার এক্স লেখো, dx বাই cos স্কয়ার এক্স প্লাস sin স্কয়ার এক্স লিখলে আসবে sin স্কয়ার এক্স প্লাস 4 cos স্কয়ার এক্স। এখন নিউমারেটর ডিনোমিনেটরকে তুমি cos স্কয়ার এক্স দিয়ে ডিভাইড করো, ডিভাইড করলে পরে এটা কি আসছে, এটা আসবে 4 ইন্টু 0 টু পাই বাই 2 sec স্কয়ার এক্স dx বাই 10 স্কয়ার এক্স প্লাস 2 স্কয়ার। এখন 10x কে z ধরো, সাবস্টিটিউশন, দেন sec স্কয়ার এক্স dx ইকুয়ালস টু dz, নর্মাল সাবস্টিটিউশন। আর অলরেডি এরকম টাইপের প্রবলেম কিভাবে সলভ করতে হয় আমি এর আগের লেকচারটা যে ছিল ডেফিনিট ইন্টিগ্রালস, এটাতে দেখিয়েছি সিমিলার ওয়েতে। তো আপার লিমিট লোয়ার লিমিট গুলো চেঞ্জ হবে, তো এটা dz হচ্ছে, আর এটা আসবে z স্কয়ার প্লাস 2 স্কয়ার, আর এটা যাবে ইনফিনিটি। কারণ 10 পাই বাই 2 ইনফিনিটি, which means 4 ইন্টু একটা হাফ সামনে আসবে tan ইনভার্স z বাই 2, হাফই তো সামনে আসবে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করছি, 0 থেকে ইনফিনিটি, 4 ইন্টু, আচ্ছা 4 ইন্টু হাফ করলে একটা 2 সামনে থাকবে শুধু, আর tan ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই 2 মাইনাস 0, which means রেজাল্ট আসছে আমার পাই। বোঝা গেছে? তো এরকম ভাবে আমাদের কুইন অ্যাপ্লাই করতে লাগে। ফার্স্ট কিং অ্যাপ্লাই করব, করে চেক করব যে আমাদের রেজাল্টটা কি সেম আছে কিনা, যদি সেম থাকে দেন অ্যাপ্লাই কুইন। এটা হলো টেকনিক। যেরকম এই স্টেপে একবার করলাম, তো সেম এই স্টেপে আবার বলছি, বাট এটা আমি আর দেখাইনি, কারণ সেম পাই মাইনাস এক্স যদি এক্সকে যদি পাই মাইনাস এক্স দিয়ে রিপ্লেস করবো সেম এক্সপ্রেশনটা থাকছে, কারণ স্কোয়ার আছে। ঠিক আছে, যদি স্কোয়ার না থাকতো তাহলে চেঞ্জ হতো, যেহেতু স্কোয়ার আছে চেঞ্জ হয়নি জিনিসটা। ক্লিয়ার? একটা প্রবলেম দেখাচ্ছি। দেখো এটার মধ্যেও কুইনের অ্যাপ্লিকেশন আছে। তো ফার্স্ট আমি কি অ্যাপ্লাই করবো, কিং। আমি বলেছি ফার্স্ট একটা প্রবলেমের মধ্যে কি অ্যাপ্লাই করতে লাগে, বিফোর অ্যাপ্লাইং কুইন আমার কিং অ্যাপ্লাই করতে লাগে। এটাতে কিং অ্যাপ্লাই করছি, তো আই ইকুয়ালস টু কিং অ্যাপ্লাই করলে আসবে 0 টু 2 পাই, এক্স এর জায়গাতে লিখবো 2 পাই মাইনাস এক্স, আর cos টু দি পাওয়ার 2n 2 পাই মাইনাস এক্স, তো সেম cos এর ফরম্যাটেই থাকবে cos টু দি পাওয়ার 2nx, আর এটাও থাকবে cos টু দি পাওয়ার 2nx প্লাস sin টু দি পাওয়ার 2nx dx। এখন আমি দুটো ফ্র্যাকশনে সেপারেট করে দিচ্ছি, সেপারেট করলে কি আসবে, i ইকুয়ালস টু 2 পাইটা বাইরে আসছে, 0 টু 2 পাই
cos to the power 2nx by cos to the power 2nx plus sin to the power 2nx dx, এখন মাইনাস x ইন্টু, আচ্ছা এটা পুরোটাই লিখছি 0 টু 2 পাই x ইন্টু cos to the power 2nx by cos to the power 2nx plus sin to the power 2nx dx। তো এই যে এক্সপ্রেশনটা, এটা কি i বেসিক্যালি, এটা আমার কি i। তো এই আইটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি, এই পাশে নিয়ে আসলে কি আসবে 2i equals to 2 pi into 0 to 2 pi cos to the power 2nx dx divided by cos to the power 2nx plus 2nx। ঠিক আছে, তো এটাকে কি করলাম, এই পাশে নিয়ে আসলাম। এখন এই এক্সপ্রেশনটার মধ্যে আমরা অ্যাপ্লাই করব কিং অ্যাগেইন। এটাতে কিং অ্যাপ্লাই করে দেখতে পারো, 2 পাই যেহেতু আছে তো x এর জায়গাতে 2 পাই বসালে সেম এক্সপ্রেশন থাকছে, তো কিং অ্যাপ্লাই করে আমার নো চেঞ্জ। তো নো চেঞ্জ যদি আসে, দিস মিন্স এটার মধ্যে কি আমি কুইন অ্যাপ্লাই করতে পারবো। তো কুইন যদি অ্যাপ্লাই করি কি করব, আপার লিমিটটাকে হাফ করে দেবো। আপার লিমিটটা হাফ করলে কত আসবে, 2i equals to 2 pi into 2 0 to pi cos to the power 2nx dx by cos to the power 2nx dx plus sin to the power 2nx। ক্লিয়ার আছে? তো এই এক্সপ্রেশনটা মধ্যে এগেইন আমি কি করব, কিং অ্যাপ্লাই করব। আচ্ছা এটাতে কুইন অ্যাপ্লাই করেছি লিখিনি না, এটাতে কুইন কুইন অ্যাপ্লাই করলাম। তো চাইলে 2টা ক্যান্সেল করে দিতে পারো, এখান থেকে 2 ক্যান্সেল হয়ে গেছে, বাস একটা 2 জাস্ট আছে। ক্লিয়ার? এখন নেক্সট স্টেপে তুমি এটাতে কিং অ্যাপ্লাই করো। কিং অ্যাপ্লাই করে দেখবে সেম থাকছে। কেন সেম থাকছে, কারণ cos টু দি পাওয়ার 2nx আছে। তো যেহেতু ইভেন পাওয়ার আছে cos এর, which means আমি যদি পাই মাইনাস x ও করি, সেকেন্ড কোয়াড্রেন্টেও যায়, ও কি থাকবে, পজিটিভই থাকবে। which means এটার মধ্যে আবার নো চেঞ্জ আসবে। তো নো চেঞ্জ যদি আসে, এটার মধ্যে আমি अगेन কুইন অ্যাপ্লাই করতে পারবো। আমি এটাতে আবার কুইন অ্যাপ্লাই করছি। that implies I equals to 2 pi, একটা 2 ক্যান্সেল হয়ে গেছে, একটা 2 বাকি আছে, 0 to pi by 2 cos to the power 2nx divided by sin to the power 2nx plus cos to the power 2nx dx। ঠিক আছে, আমি কি করলাম, আবার কুইন অ্যাপ্লাই করলাম এই স্টেপের পরে। আচ্ছা আবার আমি কুইন অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, তো এই এখন এখন যদি তুমি কিং অ্যাপ্লাই করো, তাহলে দেখবে এটার মধ্যে চেঞ্জেস আসবে। ঠিক আছে, চেঞ্জেসটা কি আসবে, এখানে তুমি কিং অ্যাপ্লাই করো, কিং অ্যাপ্লাই করলে চেঞ্জেস এসে পড়বে। ঠিক আছে, দেখো চেঞ্জেসটা কি আসবে, বেসিক্যালি পাই বাই 2 মাইনাস এক্স, তো কস পাই বাই 2 মাইনাস এক্স মানে কি সাইন এক্স, which means 0 to pi by 2, এটা যাবে sin to the power 2nx, এটা যাবে cos to the power 2nx plus sin to the power 2nx dx। এখানে এখন কি অ্যাপ্লাই করলাম, কিং। এখন আমার কিং দিয়ে ফাইনালি ইউজফুল হয়েছে। ইউজফুল না কি, মানে কিং অ্যাপ্লাই করার পরে আমার রেজাল্টটার মধ্যে হালকা পাতলা চেঞ্জ আসছে। এতক্ষণ ধরে আমাদের সব প্রতিটা স্টেপের মধ্যে কোনো কিন্তু চেঞ্জেস আসেনি কিং অ্যাপ্লাই করার পরে, যে কারণে আমরা কুইন অ্যাপ্লাই করেছি। এই স্টেপের পরে যেই আমার আপার লিমিটটা পাই বাই 2 হয়ে গেছে, আমি যেই কিং অ্যাপ্লাই করলাম, আমার কসটা সাইনে কনভার্ট হয়ে গেছে, আর ডিনোমিনেটরটা আগেরটার মতো সেম আছে। এখন তুমি দুটো এক্সপ্রেশনকে, এই যে কোন দুটো এক্সপ্রেশন, এই দুটো, এই ইকুয়েশন 1টা মানে এটা, আর এই ইকুয়েশন 2টা, এই দুটোকে অ্যাড অন করো। ঠিক আছে, এই দুটোকে অ্যাড করলে দেখবে নিউমারেটর আর ডিনোমিনেটরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দুটোকে যদি অ্যাড করি,
2i equals to 2 pi into 0 to pi by 2, numerator denominator cancel হয়ে just dx থাকছে, which means 2 pi into pi by 2. আলটিমেটলি রেজাল্ট কত আসছে, i equals to pi square by 2. ক্লিয়ার আছে? বোঝা গেল? pi square by 2 আসার কথা না, একটা 2 কে এক্সট্রা কোনখানে পুট হয়েছে এখানে। সরি, এখানে 4 পাই না, তো এখানে 4 পাই হবে, এখানেও 4 পাই হবে, এখানেও 4 পাই হবে। 4 পাই হলে i ইকুয়ালস টু আমার আলটিমেটলি আসবে পাই স্কয়ার। আশা করি এই স্টেপটা বোঝা গেছে কি করেছি। এটা আর এটাকে অ্যাড করে দিয়েছি, এই দুটোকে অ্যাড করার পরে মানে আলটিমেটলি কি হচ্ছে, বেসিক্যালি নিউমারেটর আর ডিনোমিনেটরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরকম টাইপের প্রবলেম অলরেডি দু তিনটা করে দেখিয়েছি, সিমিলার প্যাটার্নে এটা হয়েছে, ঠিক আছে। তো ক্যান্সেল হওয়ার পরে নর্মাল 4 পাই ইন্টু পাই বাই 2, দেন 2 পাই স্কোয়ার আসে, আর 2টা এখান থেকে ক্যান্সেল হয়, i ইকুয়ালস টু পাই স্কোয়ার আসছে। তো এটা হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সারটা। বোঝা গেছে? এই প্রবলেমটাতে ফার্স্ট টাইম কি অ্যাপ্লাই করলাম, কিং। ফার্স্ট স্টেপের থেকে আবার একবার রিভাইজ করে দিচ্ছি জিনিসটাকে। ফার্স্ট স্টেপে আমি কিং অ্যাপ্লাই করেছি এটাতে, আচ্ছা এটাতে মেনশন করিনি না, এটাতে আমি কিং অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে ওর এক্সটাকে বেসিক্যালি আমি অমিট করে দিলাম বা সরিয়ে দিলাম, ঠিক আছে। তো এক্সটাকে সরানোর পরে এই পার্টটা আই আসলো, তো এটাকে আমি এই পাশে আনলাম, তো 2i। এই পুরো এক্সপ্রেশনটাতে কিং অ্যাপ্লাই করে দেখলাম চেঞ্জ আসেনি, তো আমি কি কুইন অ্যাপ্লাই করলাম। তো একবার কুইন অ্যাপ্লাই করে দেখলাম, যে এক্সপ্রেশনটা আছে সেটাতে অ্যাগেইন আমি কুইন অ্যাপ্লাই করতে পারবো, তো এখানে আমি আবার অ্যাপ্লাই করলাম। তো এই স্টেপের পরে তারপরে আমি দেখলাম কিং অ্যাপ্লাই করাতে কসটা সাইনে কনভার্ট হয়ে গেছে। তখন আমার প্যাটার্ন এসে বললো, তো দুটো এক্সপ্রেশনকে অ্যাড আপ করলাম, এটা আর এটা, এই দুটোকে আমি অ্যাড করেছি। অ্যাড করার পরে বেসিক্যালি তুমি যদি অ্যাড করে দেখবে নিউমারেটর ডিনোমিনেটর ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো ক্যান্সেল করার পরে নর্মাল আগের প্রবলেমগুলোর মতোই i ইকুয়ালস টু পাই স্কয়ার আসছে। বোঝা গেছে? একটা ইম্পর্টেন্ট রেজাল্ট বা ইউজফুল কনক্লুশন বেসিক্যালি এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 0 টু পাই বাই 2 log of base e sin x dx, ঠিক আছে, or 0 to pi by 2 log of base e cos x dx। এই দুটোর রেজাল্ট সেম আসে, ঠিক আছে। তো এই দুটোকে আমরা ইভ্যালুয়েট কিভাবে করি, ঠিক আছে। তো দেখো কিভাবে ইভ্যালুয়েট করি, এটা একটা টেকনিক আছে করার। তুমি ফার্স্ট এক্সপ্রেশনটার মধ্যে কিং অ্যাপ্লাই করো, এটাকে আমরা দেখছি না, এটাকে দরকার নেই, জাস্ট sin x টা করছি। এটাতে কিং অ্যাপ্লাই করলে কি আসবে, সাইনটা কসে কনভার্ট হয়ে যাচ্ছে, হচ্ছে কসে কনভার্ট। এখন তুমি দুটো এক্সপ্রেশনকে অ্যাড আপ করো, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। কি অ্যাপ্লাই করেছিলাম, কিং। 1 আর 2 কে অ্যাড করলে কি আসছে,
2i equals to 0 to pi by 2 log of sin x cos x dx, কারণ log a plus log b equals to log a into b, ঠিক আছে? তো sin x cos x কে আমি কি লিখতে পারি? log of sin 2x by 2 dx লেখা যায়। এখন এটাকে log a by b log a minus log b করছি। ঠিক আছে, তো এটাকে তো ইভালুয়েট করতে পারবো, আর এই এক্সপ্রেশনটার জন্য আমরা 2x equals to z নিয়ে নেব নেক্সট স্টেপে। এটা সাবস্টিটিউশন করব এই পার্টটা জাস্ট log of sin 2x এর জন্য। এটা কেন করব আমি বলছি। 2x equals to z, হ্যাঁ 2x equals to z নিয়ে নেব। 2i equals to, আচ্ছা এটাকে ব্ল্যাঙ্ক রাখছি, মাইনাস অফ log 2 into pi by 2 minus 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই পার্টটা। ঠিক আছে, এটাকে আমি ইভালুয়েট করে নিলাম সেপারেটলি। আচ্ছা 2x equals to z নেই, তাহলে সাবস্টিটিউশনটা কি আসছে? 2dx equals to dz। তাহলে সাবস্টিটিউট করার পরে আপার লিমিট লোয়ার লিমিটও চেঞ্জ হচ্ছে। প্রথমে হয়ে যাবে log of sin z, আর dx টা আসবে dz বাই 2। আর আপার লিমিট আর লোয়ার লিমিটটা কি হচ্ছে? x যদি আমি 0 পুট করি তাহলে z আসবে 0, আর x যদি পাই বাই 2 পুট করি তাহলে z আসবে পাই। এখন হাফ একটা সামনে আনছি, আর 0 থেকে পাই পাই। এখন log of sin z dz minus pi by 2 log 2। এখানে আমি যদি কিং অ্যাপ্লাই করি জাস্ট এই ফর্মটাতে, দেখি সেম এক্সপ্রেশন থাকছে বেসিক্যালি, সাইন জেডটা সাইন জেডই থাকছে। তো কিং অ্যাপ্লাই করে যদি সেম এক্সপ্রেশন থাকে, তো আমি এটাকে কি অ্যাপ্লাই করি? কুইন অ্যাপ্লাই করি। তো কুইন অ্যাপ্লাই করলে আপার লিমিটটাকে হাফ করে দিচ্ছি, তো 0 টু পাই বাই 2 log of sin z dz minus pi by 2 into log of z log of 2, সরি log 2। এখানে 2টা ক্যান্সেল করে দিচ্ছি, 2 আর হাফ, 2i equals to এই পার্টিকুলার এক্সপ্রেশন এখানে কি অ্যাপ্লাই করেছি? কুইন মেনশন করে দিলাম। তো এই পার্টিকুলার এক্সপ্রেশনটা z এ লেখা যা কথা x এ লেখাও সেম কথা। এটা ফার্স্ট যে ফর্মুলাটা দিয়েছিলাম আজকে, এই ফর্মুলাটার মধ্যে ছিল। ভেরিয়েবলকে চেঞ্জ করলে কোনো এফেক্ট হয় না, এটাকে আমি i লিখতে পারি। i লিখলাম মাইনাস পাই বাই 2 ইন্টু log 2, which means i equals to minus pi by 2 log 2। এটা আসছে আমার কি আলটিমেটলি রেজাল্ট। ক্লিয়ার আছে? তো এনি এক্সপ্রেশন ওয়েদার এনি এক্সপ্রেশন না, ওয়েদার এটা সাইনে থাক log of sin x বা log of cos x, 0 টু পাই বাই 2 তে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটার ভ্যালু অলওয়েজ মাইনাস পাই বাই 2 ইন্টু log 2 আসে। ক্লিয়ার? এটা একটা ফিক্সড ভ্যালু, এটা অনেক প্রবলেমসে ইউজ হয়। ঠিক আছে, এটা টেকনিকও বলতে পারো বেসিক্যালি, যেটাতে সাইন সাইনটার মধ্যে কিং লাগিয়ে এটাকে মাল্টিপ্লাই করে সাইন 2x এ কনভার্ট করা হয়। তো টেকনিকটা অনেক সময় প্রবলেমসে ইউজ হয়। ফর্মুলাটা শিখতে লাগবে এরকম কোনো কথা নেই, মানে এটা যে শিখতে লাগবে এরকম কোনো কথা নেই, বাট ইউ শুড নো দ্য টেকনিক কিভাবে করতে হয়, যাতে এই প্রবলেমটা আসলে তুমি সলভ করতে পারো। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা দেখাচ্ছি
জ্যাক ফর্মুলাটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? থার্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা, এটা এটা অ্যাপ্লাই হয় বেসিক্যালি অড বা ইভেন ফাংশনস এর কেসেসে অনলি, ঠিক আছে? তো শুরু করছি, কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করছি, বুঝবে। দেখো, জ্যাক যে ফর্মুলাটা ছিল, এটা আমরা অনলি অ্যাপ্লাই করতে পারি কোন কেসেসে? যখন আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটটা সেম থাকে, বাট ওটা একটা একটা নেগেটিভ নাম্বার থাকে, মানে মাইনাস এ থেকে এ তে যায়, ঠিক আছে? যেরকম এই কেসে -π/2 এর থেকে π/2 তে যাচ্ছে। তো ফার্স্ট আমার চেক করতে লাগবে ফাংশনটা অড ফাংশন না ইভেন ফাংশন। তো চেক করছি সাইডে, f of x equals to কি আছে, cos x minus cos cube x। তো f of minus x দিচ্ছি, cos of minus x minus cos cube of minus x। তো cos এর ভিতরে মাইনাস বসানো আর প্লাস বসানো একই কথা, which means এটা cos x আসবে, এটাও cos cube x আসবে, মানে fx। এটা থেকে কি কনক্লুড করতে পারছি যে f of minus x equals to f of x, which means এটা কি আমার একটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশন হলে কি হয়, 2 টাইমস অফ 0 to π/2 হয়ে যাবে, ঠিক আছে? অড ফাংশন হলে 0 আসতো, বাট যেহেতু এটা ইভেন ফাংশন তো আমার ডাইরেক্ট এরকম প্যাটার্নে এসে পড়বে। বোঝা গেছে? এটা কি অ্যাপ্লাই করলাম, জ্যাক। চেক করে নিতে পারো ফর্মুলাটাকে, অড ইভেন ফাংশনস এর কেসে একমাত্র এটা ইউজ করি, ঠিক আছে? এখন তুমি cos x কে z ধরে নাও, সাবস্টিটিউট করো। সাবস্টিটিউট করলে কি আসছে, -2 একটা আসবে, এটা 1 থেকে 0 আসবে, এটা √z dz, ঠিক আছে? সাবস্টিটিউশনটা কি করেছি, cos x equals to z, which means minus sin x dx equals to dz। এটাকে ইভ্যালুয়েট করে নাও, এসে পড়বে রেজাল্ট z টু দি পাওয়ার 3/2, সামনে 2/3 আসবে, আর একটা -2 অলরেডি ছিল, আর এটা 1 থেকে 0, 2 into 2/3 which means 4/3, এটা আসবে আমার রেজাল্ট। ক্লিয়ার আছে? বোঝা যাচ্ছে কোন কেসেস আমরা ইউজ করব জ্যাক? এটা বেসিক্যালি ইউজ করব যখন ফাংশনটা আইদার অড ফাংশন বা ইভেন ফাংশনের ফরম্যাট থাকবে, এন্ড ওদের আপার লিমিট আর লোয়ার লিমিটটা -a থেকে a অবধি যাবে, ঠিক আছে? যেরকম এখানে গেছে -π/2 এর থেকে π/2 অবধি। ক্লিয়ার? এটা ইভেন ফাংশন এসেছে যেই কারণে সামনে 2 মাল্টিপ্লাই করে দিলাম আর লোয়ার লিমিটটাকে আমি 0 করে দিয়েছি। ক্লিয়ার? দেখো, এটাও সেম সেম প্যাটার্নই পড়ছে, ঠিক আছে? তো
মাইনাস এর থেকে এ অবধি গেল, তো এখানে এর ভ্যালু কি π/2। তো আমার চেক করতে লাগবে এই যে ফাংশনটা log অফ a মাইনাস সাইন এক্স বাই a প্লাস সাইন এক্স, এটা অড ফাংশন না ইভেন ফাংশন। তো চেক করে নিচ্ছি f অফ x ইকুয়ালস টু আছে log বেস e a মাইনাস সাইন এক্স বাই a প্লাস সাইন এক্স। তো f অফ মাইনাস এক্স করলে কি আসছে, সাইনের ভিতরে মাইনাস পুট করলে মাইনাসটা বাইরে আসছে, তো a প্লাস সাইন এক্স বাই a মাইনাস সাইন এক্স। এখানে কি হলো, লগের ভিতরে যে টার্মটা এটা কি রেসিপ্রোকাল হয়ে গেল। তো রেসিপ্রোকাল হলে আমরা কি করি, একটা মাইনাস বাইরে নিয়ে আসি, বা এটাকে পাওয়ার এরকম দিয়ে দিই a মাইনাস সাইন এক্স বাই a প্লাস সাইন এক্স টু দি পাওয়ার -1। -1টাকে আমি সামনে নিয়ে আসতে পারি, এটা আলটিমেটলি মাইনাস অফ এফ এক্স এ কনভার্ট হয়ে গেল। তো এটা থেকে কি কনভার্ট করতে পারছি যে এফ এক্স ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এফ এক্স, which means এটা আমার কি অড ফাংশন। আগের প্রবলেমটা ছিল ইভেন ফাংশন, এটা হচ্ছে অড ফাংশন। তো অড ফাংশন হলে কি হয়, এরকম এক্সপ্রেশন থাকলে ওর রেজাল্টটা কি আসে, ডাইরেক্ট জিরো এসে পড়ে। তো এই কেসে অ্যান্সার আসবে জিরো। কি অ্যাপ্লাই করেছি, জ্যাক। এটাতে আমার ক্যালকুলেট কিছু করতে লাগবে না, ডাইরেক্ট রেজাল্ট জিরো পুট করে দিলে হয়ে যাবে, গিভেন দ্যাট ফাংশনটা একটা অড ফাংশন। তো অলওয়েজ আমার এরকম টাইপের প্রবলেমে ফার্স্ট চেক করতে লাগবে ও অড নাকি ইভেন ফাংশনে করছে। প্রিভিয়াস প্রবলেমটা ছিল ইভেন ফাংশনে, এটা ছিল অড ফাংশনে। তো অড ফাংশন হলে খুবই ইজি হয়ে যায়, ডাইরেক্ট রেজাল্ট এসে পড়ে জিরো, কিছু আর এক্সট্রা ইন্টিগ্রেট করতে লাগে না। ক্লিয়ার? এই প্রবলেমটাও অলমোস্ট সেম প্যাটার্নই আছে প্রিভিয়াস প্রবলেমগুলোর মতো, বাট এখানে একটা ছোট্ট ক্যাচ আছে। ক্যাচটা কি, তুমি আগে মাইনাস পুট করে দেখো এক্স এর জায়গাতে, তো এটা নেগেটিভ আসবে কারণ এক্স টু দি পাওয়ার 9, এটাও নেগেটিভ আসবে এক্স টু দি পাওয়ার 5, এটাও নেগেটিভ আসবে এক্স টু দি পাওয়ার 3, এটাও নেগেটিভ আসবে কারণ এক্স। তো এই পার্টটা আমার পুরোটা অড ফাংশন হয়ে যাচ্ছে। আমি সেপারেটলি যদি লিখি x to the power 9 minus 3x to the power 5 plus 7x cube minus x, এই পার্টটা কি আমার পুরোটা অড ফাংশন। ঠিক আছে, কেন অড ফাংশন, কারণ তুমি x এর জায়গাতে -x পুট করো, এটা পুরোটা নেগেটিভ এসে পড়বে। বাট +1 যেটা, ও কি, ও তো কিছু না, ও তো আমার ইভেন ফাংশন না। কেন ইভেন ফাংশন, কারণ কনস্ট্যান্ট টার্মের মধ্যে -x পুট করে আর +x পুট করে আমার সেমই আসছে। ঠিক আছে, আবার নিচে ডিভাইড করেছি কাকে দিয়ে, cos স্কয়ার x কে দিয়ে। তো cos স্কয়ার x ও কি আমার ইভেন ফাংশন, which means আমার এক্সট্রা একটা 1/cos স্কয়ার x থেকে যাবে। ঠিক আছে, তো আমি এতটুকু পার্ট নিউমারেটরটাকে সেপারেট করতে পারলাম দুটো পার্টে, একটা অড ফাংশন একটা ইভেন ফাংশন, আর ডিনোমিনেটরটা আমার এন্টায়ারলি ইভেন ফাংশন। তো আমি কি করব, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট দিয়ে রেখে সেপারেট করে দেবো পুরো ফাংশনটাকে। সেপারেট করছি,
1/cos² x করলে -π/4 থেকে π/4 sec² x dx। এখন আমি কি করলাম, বেসিক্যালি দুটো পার্টে সেপারেট করে দিলাম নিউমারেটরটাকে, আর ডিনোমিনেটরটাকেও ডিভাইড করে দিলাম। তো cos² x টা এখানে যেরকম আছে এরকম রয়েছে, আর 1/cos² x টা হয়ে গেছে sec² x। এখন তুমি ভালো করে নোটিস যদি করো, এই ফাংশনটা আমার কি অড ফাংশন, আর sec² x এর মধ্যে -x যদি পুট করে x এর জায়গাতে, এটা sec² x থাকবে, which means এটা আমার ইভেন ফাংশন। তো অড ফাংশনের রেজাল্ট কি থাকে, 0। আর ইভেন ফাংশনে কি হয়, সামনে একটা 2 বসে যায় আর লোয়ার লিমিটটা 0 হয়ে যায়। তো এখন আমার দুটোকে সেপারেটলি ইন্টিগ্রেট করতে লাগবে, মানে ইভালুয়েট করতে লাগবে। অড ফাংশন একটা রেজাল্ট 0 আসছে, কিছু করার দরকার নেই, আর এটা হয়ে যাবে সামনে 2 আসবে, 0 থেকে π/4 sec² x dx, which means 2 of 10x, 0 থেকে π/4, 2 into 1 মানে 2। বোঝা গেল? তো আমি এখানে কি করলাম, নিউমারেটরটাকে দুটো পার্টে সেপারেট করলাম। কেন করলাম, কারণ আমি দেখলাম যে নিউমারেটরের এই যে অ্যালজেব্রিক পার্টটা উইদাউট দ্য কনস্ট্যান্ট, এটাকে পুরোটা অড ফাংশন, ঠিক আছে। আর 1 এটা আমার কি সেপারেটলি ইভেন ফাংশন। কেন একটা 1 ইভেন ফাংশন, কারণ 1 কি একটা কনস্ট্যান্ট টার্ম। তো কনস্ট্যান্ট টার্মের মধ্যে তুমি x এর ভ্যালু -1 +1 এর মানে -x বা +x এর কোনো ভ্যালু হয় না, তুমি যাই পুট করবে অলওয়েজ 1 থাকবে, তো নেচার চেঞ্জ হচ্ছে না, which means that is also even function. সিমিলারলি cos² x যেটা আছে ডিনোমিনেটরে, এটাও আমার ইভেন ফাংশন। তো যে কারণে আমি এটাকে সেপারেট করে দিলাম। সেপারেট করে এই যে পুরো এক্সপ্রেশনটা, এটা পুরোটা হয়ে গেছে অড ফাংশন, আর এই পুরো এক্সপ্রেশনটা হয়ে গেছে ইভেন ফাংশন। তারপর ওদের মধ্যে সেপারেটলি আমি ওদের প্রপার্টি অ্যাপ্লাই করলাম। কোন প্রপার্টি, জ্যাক জ্যাক অ্যাপ্লাই করেছি, বাস এসে পড়েছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। দেখো এই প্রবলেমটাতেও কিছুটা আগেরটার মতোই প্যাটার্ন আছে, -এর থেকে মানে -π থেকে π। তো আমার চেক করতে লাগবে এই এক্সপ্রেশনটার মধ্যে কোনো অড ফাংশন আছে কিনা বা ইভেন ফাংশন আছে কিনা। তো ডাইরেক্ট মাল্টিপ্লাইড ফর্মে তো কিছু করতে পারবো না, তো ওদেরকে আমার সেপারেট সেপারেট ফ্র্যাকশন ফাংশনসে ডিভাইড করতে লাগবে, মানে যে সামেশন অফ ফাংশন ডিফারেন্ট ফাংশনস এরকম টাইপ। তো ফার্স্টে চেক করছি 2x। 2x নিজে কি অড ফাংশন, কারণ x এর জায়গাতে -x পুট করলে আমার ও -x এসে পড়বে বাইরে। আর sin x এখানে আমার আবার অড ফাংশন আছে, আর 1 cos² x পুরোটাই ইভেন ফাংশন আছে। আর যেহেতু 2x মাল্টিপ্লাইড আছে, তো আমি এটাকে ডাইরেক্টলি ওদের ইভালুয়েট করতে পারবো না, ওদেরকে আমি ডিস্ট্রিবিউটিভ লতে 2x টা বোধ ভিতরে নিয়ে নিচ্ছি ব্র্যাকেটের ভিতরে যদি নিয়ে নেই, তো i কি হয়ে যাবে -π থেকে π 2x plus 2x sin x by 1 plus cos² x dx। এখন আমি নিউমারেটরটাকে দুটো পার্টে সেপারেট করে দিচ্ছি, দুটো ফ্র্যাকশনসে সেপারেট সেপারেট।
সেপারেট করতে কি লাভ আছে? তুমি দেখো এই পার্টটা 2x/1 + cos square x, এটা আমার একটা অড ফাংশন। x এর জায়গায় মাইনাস এক্স পুট করো, তো এটা মাইনাস এক্স আসছে, আর এটা cos square x যেরকম আছে এরকম থাকছে, তো এটা অড ফাংশন। সেম জায়গাতে এখানে x এর জায়গায় মাইনাস এক্স পুট করো, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, তো আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, আর ডিনোমিনেটরটা যেরকম আছে এরকম থাকবে, which means আলটিমেটলি x এর জায়গায় মাইনাস এক্স পুট করলে এটা সেম থাকছে, which means এটা আমার কি ইভেন ফাংশন। এখন আমি জ্যাক অ্যাপ্লাই করব পুরো প্রবলেমটার মধ্যে। জ্যাক অ্যাপ্লাই করলে কি হবে, এটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে, আর ইভেন ফাংশনটাতে 2 সামনে এসে লোয়ার লিমিটটা 0 হয়ে যাবে। 0 প্লাস একটা 2 সামনে আসছে, তো 0 টু পাই 2x sin x বাই 1 প্লাস cos square x dx। ঠিক আছে, কারণ 2টাকে আমি সামনে নিয়ে আসছি, আর এটাতে কিং অ্যাপ্লাই করবো আমি। ঠিক আছে, কারণ কিং ইজিলি আমি অ্যাপ্লাই করতে পারছি, অ্যাপ্লাই করলে সলভ হবে জিনিসটা। 2 into 2, 0 to pi, pi minus x, sin of pi minus x মানে sin x আসবে, আর cos square pi minus x ও cos square x ই থাকছে, তো এটাতে নো চেঞ্জ। তো I equals to 4 pi 0 to pi sin x by 1 plus cos square x minus I। আচ্ছা, আইটাকে আমি লিখছি না, এটা এরকম থাকবে 4 into 0 to pi x sin x by cos square x dx। এই স্টেপে আমি বেসিক্যালি কি অ্যাপ্লাই করলাম, কিং। ঠিক আছে, কিং কতগুলো প্রবলেমসে ইউজ করছে, অলমোস্ট ইচ এন্ড এভরি প্রবলেমে কিং এর ইউজ হয়, এর জন্য এই ফর্মুলাটা সবার চেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এই যে এক্সপ্রেশনটা আছে এটা কি আই, তো এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, নিয়ে আসলে হয়ে যাবে 2i, এটা 4 পাই থাকছে যেরকম, এটা যেরকম কিছু করার দরকার নেই। তো এই টার্মটার মধ্যে আমি কুইন অ্যাপ্লাই করতে পারবো, কারণ এই টার্মটাতে আমি কিং অ্যাপ্লাই করলে সেমই থাকছে, which means আমি আপার লিমিটটাকে হাফ করব, হাফ করলে সামনে একটা 2 আসবে, তো 0 থেকে পাই বাই 2 sin x dx প্লাস cos square x। তো এই স্টেপে আমি কি অ্যাপ্লাই করলাম, কুইন। ঠিক আছে, কারণ আমি এটার জন্য, এটা কিন্তু জাস্ট ফর দিস এক্সপ্রেশন, ঠিক আছে, এই এতটুকু এক্সপ্রেশনটার জন্য, বাকিটাতে না, এটা কিন্তু আই হয়ে এই পাশে এসে পড়ছে, তো 2টা ক্যান্সেল করছি, i ইকুয়ালস টু 4 পাই, আর এই জায়গাটাকে cos x কে z নেওয়া যায়, সাবস্টিটিউট করে দিচ্ছি, ডাইরেক্ট এসে পড়বে, তো মাইনাস sin x dx ইকুয়ালস টু dz, এটা এসে পড়বে 0, 0টা আসবে 1, এটা আসবে 0, dz বাই 1 প্লাস z স্কয়ার। আচ্ছা, একটা মাইনাস থাকবে, I equals to minus 4 pi tan inverse z 1 থেকে 0, which means 4 pi into pi by 4 মানে আমার আসছে pi স্কয়ার, therefore I equals to pi স্কয়ার। এটা আমার কি রেজাল্ট আলটিমেটলি। ঠিক আছে, এটা কিছুটা আগেরটার মতোই, পুরোটা ফাংশনকে আমার দুটো পার্টে সেপারেট করতে হবে, দুটো সেপারেট ফাংশনস, যেটার মধ্যে একটা ফাংশন আসে অড, একটা ফাংশন আসে ইভেন। তো অড ফাংশনটার রেজাল্ট কি এসে পড়বে, 0, জ্যাক অ্যাপ্লাই করে। আচ্ছা, এখানে আমি জ্যাক অ্যাপ্লাই করেছি, আর এটা 0 আসলে রিমেইনিং যে ইভেন ফাংশনটা এটার মধ্যে 2 সামনে নিয়ে আসবো, আর লোয়ার লিমিটটা করে দেবো 0। তারপরে আমি এটার মধ্যে কিং অ্যাপ্লাই করলাম, কিং অ্যাপ্লাই করার পরে একটা এক্সট্রা টার্ম আসে আই, এই আইটাকে এদিকে নিয়ে আসি 2i, তারপরে যে এই রিমেইনিং এক্সপ্রেশনটা এটার মধ্যে আমরা কুইন অ্যাপ্লাই করেছি, কুইন অ্যাপ্লাই করার পরে আপার লিমিটটাকে হাফ করে দিলাম, 2 সামনে আনলাম, বাস, তারপরে নর্মাল ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন করে, তারপরে রেজাল্ট এসে পড়ছে পাই স্কয়ার। আশা করি বোঝা গেছে। চারটা মেইন ফর্মুলাস বা থিওরামসের
ইউজ কেসগুলো আমি দেখিয়েছি এই লেকচারটাতে। তো এগুলোই সবার চেয়ে ইম্পর্টেন্ট, এগুলোর থেকেই মানে এগুলোরই ভ্যারিয়েশনস বেসিক্যালি আসে এক্সামসের মধ্যে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস হোক, যেই হোক বা বোর্ডস হোক, ঠিক আছে। তো সেপারেট একটা লেকচার থাকবে, ওটা যা আমার পিরিয়ডিক ফাংশনের জন্য আর লেবনিটজ রুলের জন্য। তো ওটা পার্ট 3 অফ দ্য লেকচার অফ ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে থাকবে। তো এই লেকচারটাতে এতটুকু থাকবে, ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট এই সবগুলো থিওরামস, এগুলোর ইউজ কেস অনেক বেশি, বা এভরি ইয়ার এগুলো কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামসে আসছেই, ঠিক আছে। এভরি ইয়ার অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকে এভরি কম্পিটিটিভ এক্সাম। তো ভেরি ইম্পর্টেন্ট টপিক।